সবকিছু করতে হবে আর কি। দেন আমরা ওইখানে বিভিন্ন রকম প্যাকেজ ট্যাকেজ তৈরি করব, প্যাকেজ তৈরি করে সেখানে কিছু নোট টোট তৈরি করব, এ ধরনের কিছু ব্যাপার স্যাপার। আচ্ছা, আমি শেয়ার এই স্ক্রিনটা। বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমাদের প্রথম কাজ হচ্ছে রসে একটা প্যাকেজ ক্রিয়েট করা আর কি। তো রসের প্যাকেজ ক্রিয়েট করার আগে রসের যদি স্ট্রাকচারটা দেখি তাহলে দেখব রসে প্রথমে আমাদের একটা ওয়ার্কস্পেস তৈরি করতে হবে, যেটা হচ্ছে একটা ওয়ার্কস্পেস ফোল্ডার হবে, যে কোনো একটা ফোল্ডার। ওকে, দেন এই ফোল্ডারের ভেতরে আসলে অনেকগুলো ফোল্ডার থাকে, যেটাকে আমরা সাপোজ উইন্ডোজ অপারেটিং সিস্টেম যদি বলি, সেখানে অনেকগুলো ডিরেক্টরি আছে না, প্রোগ্রাম ফাইলস 86, উইন্ডোজ বা সিস্টেম ইউজার্স, এরকম অনেকগুলো ডিরেক্টরি আছে না। তো প্রসেসরও হচ্ছে এরকম কিছু ডিরেক্টরি মেনটেন করতে হয়। তো প্রথমত হচ্ছে আমাদের ওয়ার্কস্পেস একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, বা ওয়ার্কস্পেস একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে। ওই ডিরেক্টরির ভেতরে অনেকগুলো ফোল্ডার থাকবে, তার মধ্যে আমাদের প্রাইমারি কনসার্ন ফোল্ডারটার নাম হচ্ছে এসআরসি। তো এটাই হচ্ছে সোর্স স্পেস, দ্যাট মিনস আমাদের সোর্স কোড, যত সোর্স কোড আছে সবগুলো সোর্স কোড হচ্ছে এই এসআরসির ভেতরে থাকবে। ওকে, দেন ওয়ার্কস্পেসের ভেতরেই সিমিক লিস্টের একটা ফাইল থাকে। এই ফাইলটা নিয়ে আমাদের কোনো কাজ নাই অ্যাকচুয়ালি, এই ফাইলটা অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। এই ফাইলটা নিয়ে আমরা এই মুহূর্তে কোনো কাজ করব না, এটা পরবর্তীতে যখন দরকার পড়ে তখন দেখবো। এর বাইরে আমাদের এটাতে হাত দেওয়ার দরকার নাই। তো বেসিক্যালি সোর্সের ভেতরে প্রথম হচ্ছে সোর্সের ভেতরে গেছে কিনা, এটা বাইরেও তো আরেকটা আছে। আচ্ছা, যাই হোক। তো দেখ, ওয়ার্কস্পেস ফোল্ডারের ভেতরে আমাদের সোর্স নামে একটা ফোল্ডার থাকবে। এই ওয়ার্কস্পেস ফোল্ডারে আমরা যে কোনো নাম দিতে পারি, সমস্যা নাই, কিন্তু সোর্স ফোল্ডারটার বা সোর্স পেজ যেটা, এটার নাম এসআরসি, এটা ফিক্সড। ওকে, দেন এসআরসির ভেতরে সিমিক লিস্ট নামে একটা ফাইল ক্রিয়েট হবে, এটাতে আমাদের কোনো কাজ আপাতত নাই, এটা আমরা পরে দেখব। দেন আমরা যতগুলো প্যাকেজ তৈরি করব, প্যাকেজ মিন্স তুই যারা প্রোগ্রামিং করিস প্যাকেজ সম্পর্কে তো কিছুটা আইডিয়া আছে না? মানে প্যাকেজ এই, প্যাকেজ ওই জাভার কিছু প্যাকেজ ট্যাকেজ নিয়ে কাজ করছিল। হ্যাঁ, অনেকটা ওই রকমই বলতে মডিউলার পারি। প্যাকেজ সেম না? ওইভাবেও বলা যায়, যদিও এক্স্যাক্টলি সেম না, বাট কনসেপ্ট অনুযায়ী আমরা আপাতত ওইটাই চিন্তা করতে পারি, একটা মডিউল ক্রিয়েট করা বা এই একটা প্যাকেজ ক্রিয়েট করা আর কি। দ্যাট মিনস হচ্ছে, মনে কর তুই যখন একটা কমপ্লেক্স রোবট নিয়ে কাজ করবি, সেখানে অনেক ধরনের ডাটা হ্যান্ডলিং এর ব্যাপার থাকবে বা অনেক ধরনের সোর্স কোড থাকবে। মনে কর ডরপার রোবট বলে চিন্তা কর, তার আর্ম আছে, তার লেগ আছে, তার মধ্যে বিভিন্ন রকম সেন্সর আছে, জাস্ট একটা সিঙ্গেল সেন্সর ক্যামেরা এরকম না, ক্যামেরা আছে, লাইডার আছে, দেন হচ্ছে জাইরোস্কোপ আছে, অনেক ধরনের সেন্সর কিন্তু আছে, তাই না? বা তার আউটপুটও কিন্তু অনেক কিছু হয়, সে বিভিন্ন ধরনের মুভমেন্ট করে, অথবা মনে কর যে সে যদি কথা বলতে পারে, এই ধরনের কোনো রোবট তৈরি করি। তো যেটাই হোক, তাহলে আমরা যদি চিন্তা করি যে এখানে অনেকজন ডেভেলপার জড়িত, তাহলে প্রত্যেকটা ডেভেলপার হচ্ছে এক একটা মডিউল হিসেবে যদি কাজ করে, যে আমার ক্যামেরা থেকে যে ডাটাটা আসতেছে এই ডাটাটা আমি একটা মডিউল হিসেবে আউটপুট দেই, তাহলে যার এই ডাটাটা দরকার সে হচ্ছে জাস্ট ওই মডিউলটা থেকেই ডাটাটা এক্সট্রাক্ট করতে পারবে। তাহলে জিনিসটা ইজিয়ার হয় না? তো এটাই জাস্ট প্যাকেজের কাজ বা মডিউলের কাজ। তো এখানে আমরা আপাতত প্যাকেজ হিসেবেই থাকি, মডিউল হিসেবে না থেকে। তো আমাদের হচ্ছে এরকম প্রত্যেকটা কাজের জন্য একটা করে প্যাকেজ তৈরি করতে হবে। ওকে, তৈরি করতে হবে এরকম না, বেসিক্যালি তৈরি করলে হচ্ছে আমাদের কাজটা ইজিয়ার হবে। আবার আমরা চাইলে একটা প্যাকেজের ভেতরেও পুরো কাজ করতে পারি, বাট এটা ইউজারের উপর ডিপেন্ড করে বা ডেভেলপারদের উপর ডিপেন্ড করে, সে আসলে কোডটাকে বা তার টোটাল প্রজেক্টটাকে সে কিভাবে ম্যানেজ করতে চায়, তার উপর ডিপেন্ড করে আর কি। ওকে, তাহলে আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করব। প্যাকেজটা যখন ক্রিয়েট করব তখন প্যাকেজের ভেতরে দুটো ম্যান্ডেটরি ফাইল তৈরি হয়, একটা সিমিক লিস্ট ফাইল আর একটা হচ্ছে প্যাকেজ ডট এক্সএমএল ফাইল। এই সিমিক লিস্ট ফাইলটা হচ্ছে এই প্যাকেজের ভেতরে যে ফাইলগুলো থাকে, বা এই প্যাকেজের ভেতরে অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রামিং এর কাজগুলো করব। তো ওই প্রোগ্রামিং এর ফাইল যেগুলো আছে সেই ফাইলগুলোর যে মেক বিল্ডের ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে সিমিক ফাইলটা কন্ট্রোল করে।
আর প্যাকেজ ডট এক্সএমএল হচ্ছে বেসিক্যালি ওই প্যাকেজের ভেতরে যা যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো হ্যান্ডেল করে। ওকে, সিমেক নিয়ে তোরা কি কেউ কাজ করছিস বা মেক নিয়ে কেউ কাজ করছিস? সিমেক হচ্ছে নাম শুনছি, ইয়াতে যে দিতে হয় রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি থাকে না কিছু, ওগুলো নাকি? না না, সিমেক বা মেক হচ্ছে বেসিক্যালি আমরা মনে কর টার্মিনালে অনেক সময় যখন টার্মিনাল থেকে কোনো প্রোগ্রাম এক্সিকিউট করতে চাই বা টার্মিনালে অনেক কোড টোড লিখি না, সরি বিভিন্ন কমান্ড দিয়ে আমরা কাজ করি না। সাপোজ একটা সি ফাইল তুই হচ্ছে টার্মিনাল থেকে বিল করে টার্মিনাল থেকে রান করবি, তখন তো হচ্ছে তোকে টার্মিনালে জিসিসি কম্পাইলার কল করে সেখান থেকে এক্সিকিউট করতে হয়, এই ধরনের অনেক ব্যাপার স্যাপার আছে। তো মেক ফাইল হচ্ছে জাস্ট এই মেক ফাইলের ভেতরে আসলে ওই জিনিসগুলো সিকোয়েন্সিয়ালি লেখা থাকে, তুই জাস্ট ফাইলটা কল করলে সে একটার পর একটা টার্ম এক্সিকিউট করতে থাকে আর কি অটোমেটিকলি। মানে আমাদেরকে প্রত্যেকবার হচ্ছে একটা একটা করে কমান্ড লিখতে হয় না, কমান্ড গুলো সিরিয়ালি লেখাই থাকে, তো একটা পর একটা জাস্ট এক্সিকিউট করে। এটাই মেক ফাইলের বেসিক কনসেপ্ট, এটাই। তো এইটাই। আর প্যাকেজ ডট এক্সএমএল হচ্ছে এই প্যাকেজের ভেতরে যত ধরনের ফাইল আমরা তৈরি করব, আর শুধু সোর্স ফাইল না, আমরা মনে কর যখন সিমুলেশন করব সিমুলেশনে কিছু ফাইল থাকবে, বা আমরা যখন একটা সিমুলেটেড রোবট তৈরি করব বা একটা এনভায়রনমেন্ট তৈরি করব তার কিছু ফাইল থাকবে। তো অনেক ব্যাপার স্যাপার আছে, সবকিছুই আসলে এই এক্সএমএল ফাইলটা মনিটর করে আর কি। এটার নাম হচ্ছে প্যাকেজ ডট এক্সএমএল। আমাদের কখনো আসলে প্যাকেজ ডট এক্সএমএল বা সিমেক লিস্ট ডট টিএক্সটি এটা নিয়ে মাঝে মধ্যে কাজ করতে হয় একটু হায়ার লেভেলে গেলে, বাট এই সিমেক লিস্ট ডট টিএক্সটি এটা নিয়েও মোটামুটি কাজ করতে হয় না বললেই চলে, একেবারে পরের দিকে গিয়ে। আচ্ছা যাই হোক, তো আমাদের রসের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। ওকে, তো এরকম একটা স্ট্রাকচার হচ্ছে আমাদের যে ওই যে রস যেটা ছিল সেখানে যে ইনস্টল হয়েছিল ওখানেও আছে, বাট এটা যেহেতু আমাদের একটা সেন্সিটিভ পোর্শনে আছে, আমরা এটাতে হাত দিব না আর কি। বুঝতে পারছিস? মানে যেখানে আমরা রস ইনস্টল করছি আর কি, ওটা যেহেতু উবুন্টুর বা লিনাক্সের একটা সিকিউরড এরিয়া, সো আমরা ওইখানে হাত দিব না, আমরা আমাদের মডিফাইবল একটা এরিয়াতে আমরা কাজ করব। সো আমরা হচ্ছে এরকম একটা ডিরেক্টরি তৈরি করে নিব বা এরকম একটা ফাইল স্ট্রাকচার তৈরি করে নিব। বুঝতে পারছিস? তো এটাই হচ্ছে কাজ বেসিক্যালি। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টার্মিনাল থেকে আমরা সবকিছু এক্সিকিউট করব। আচ্ছা, টার্মিনাল থেকে এক্সিকিউট করি। এই টার্মিনালে কমান্ডটা কি কেউ দেখছিলি? কিসের ভাই? ভাই আপনার শুধু ব্রাউজারটা দেখা যায়, টার্মিনাল দেখা যাইতেছে না। না, টার্মিনাল তো আমি শেয়ার দিই নেই মনে হয়। বলতেছিলাম ওই টার্মিনালের লেখাগুলো বড় করে যে রাখবে। ওই কন্ট্রোল শিফট প্লাস, এটা ও হচ্ছে বড়, ওই বলছি। নাইস নাইস নাইস। ছোট? আর ছোট হচ্ছে কন্ট্রোল মাইনাস। মাইনাস, অনলি কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল শিফট কন্ট্রোল প্লাস। শিফট মাইনাস। শিফট প্লাস মানে হচ্ছে ইকুয়ালের জায়গায়, মানে ইকুয়াল চিহ্নটা আছে না, ওই শিফট দিয়ে। আচ্ছা যাই হোক, ওকে। ওকে, ভাই একদম শুরু থেকে একটু দেখাইলে ভালোই তো, রস করতে মানে একটু তাড়াতাড়ি একটু টাইপ করে দেন, তাহলে একটু মনে পড়তে। মানে ফার্স্টে কি করবো? ফার্স্টে রস কোর লেখা হচ্ছে একটা কিছু একটা ওপেন করবো না? লস করে তো এখনো যায়নি। ওকে, তাহলে আমাদের হচ্ছে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে, তাই তো? তো লিনাক্সে মেক দিস। ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা mkdir এই কমান্ডটা ইউজ করি, আর cd দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ব্রাউজ করি আর কি বিভিন্ন লোকেশনে। আমরা যখন টার্মিনাল ওপেন করি, আমি আগেও বলছিলাম, বাই ডিফল্ট প্রথম যেটা থাকে সেটা হচ্ছে ইউজার নেম, @এর পরে যেটা থাকে সেটা হচ্ছে কম্পিউটার নেম, আর এখানে হচ্ছে আমাদের ডিরেক্টরিটা থাকে, এবং বলছিলাম এই সাইনটা মিনস হচ্ছে আমাদের হোম ডিরেক্টরিতে আছে। ওকে, আর $সাইন মিনস তো হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইউজার, সরি অ্যাডমিন প্রিভিলেজ নাই, জাস্ট ইউজার প্রিভিলেজ আছে। ওকে, তো আমরা যদি দেখতে চাই আমরা কোন ডিরেক্টরিতে আছি,
হোম ডিরেক্টরিতে আছে, এটা তো দেখাই যাচ্ছে। যে হোম ডিরেক্টরিতে আমাদের কি কি ফোল্ডার আছে আমরা এখান থেকে ফোল্ডার গুলো দেখতে পাচ্ছি বা ফাইল গুলো দেখতে পাচ্ছি, এলএসডি যেটা বলছিলাম। আর হচ্ছে এখন আমরা কোথায় অ্যাকচুয়ালি ডিরেক্টরিটা ক্রিয়েট করব। আমরা যদি হোম ডিরেক্টরিতে ক্রিয়েট করতে চাই তাহলে হোম ডিরেক্টরিতে অন্য যে কোনো জায়গায় চলে, যে কোনো জায়গায় যার যেটা প্রিফারেবল মনে হয়, তো সেখান থেকে টার্মিনাল ওপেন করলে বা টার্মিনাল থেকে ওখানে ব্রাউজ করলেই হয়। আমরা এখানে যাব না, আমরা হচ্ছে হোম ডিরেক্টরিতেই করব, একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। আর ডিরেক্টরি ক্রিয়েট করার ক্ষেত্রে একটা কথা হচ্ছে, এই যে মেক প্রসেস নিয়ে বলছিলাম না, মেক প্রসেসের ক্ষেত্রে কয়েকটা বিল্ড আছে, মানে বিল্ডিং প্রসেস আছে। বিভিন্ন ডেভেলপার হচ্ছে বিভিন্ন রকম বিল্ডিং প্রসেস ফলো করে। তার মধ্যে রস যে বিল্ডিং প্রসেসটা ফলো করে তার নাম হচ্ছে ক্যাটকিন। ওকে, তো ক্যাটকিন হওয়ার কারণেই রসের ক্ষেত্রে যে কোনো ওয়ার্ক স্পেস ক্রিয়েট করার ক্ষেত্রে, অ্যাকচুয়ালি ওয়ার্ক স্পেস আমরা একটাই ক্রিয়েট করবো, একটাই বেশি ওয়ার্ক স্পেস দরকার পড়ে না। তো রস এই ওয়ার্কস্পেস নামটাকে হচ্ছে সাজেস্ট করে আর কি, এটা ম্যান্ডেটরি কিছু না। আমরা যখন ওয়ার্কস্পেস ফোল্ডারটা দেখছিলাম যে ওয়ার্কস্পেস ফোল্ডারের যে কোনো নাম আমরা দিতে পারি, অ্যাকচুয়ালি আমাদের কোনো বাধা ধরা নাই। বাট এটা হচ্ছে একটা কমন প্র্যাকটিস যে রসে, হ্যাঁ ক্যাটকিন ক্যাটকিন ক্যাটে রাখছিও ক্যাটকিন, না না ঠিক আছে এটা এটা সবসময় ফলো করতে হবে। না এটা ফোল্ডারের নাম বললাম তো, ফলো করতে হবে এরকম না, এটা হচ্ছে একটা কনভেনশন যে রসের যে ওয়ার্কস্পেসটার নাম সাধারণত ক্যাটকিন ডব্লিউএস দেয়া হয়। ওকে, ক্যাটকিন ওয়ার্কস্পেস। ওকে, এটা থেকে এক্স্যাক্টলি ফলো করতে হবে এরকম কোনো রুলস নাই। ওয়ার্কস্পেসের ফোল্ডার নেম তুই যে কোনো কিছু দিতে পারবি, বাট এটা হচ্ছে একটা কনভেনশন, জাস্ট রসের ওয়ার্কস্পেসটার নাম ক্যাটকিন ওয়ার্কস্পেস দেয়া। ওকে, বা জাস্ট একটা কনভেনশনের বাইরে কিছুই। আমরা হচ্ছে একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম, দেখলাম ডিরেক্টরিটা আমাদের অ্যাকচুয়ালি হোম ডিরেক্টরিতে ক্রিয়েট হয়েছে ক্যাটকিন ডব্লিউএস। কথা হচ্ছে এই যে ওয়ার্কস্পেসটা ক্রিয়েট হলে এই ওয়ার্কস্পেসে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ফাইল তৈরি করতে হবে, টার্মিনাল থেকে ওই ফাইলগুলো এক্সিকিউট করতে হবে। দ্যাট মিনস সেখানে পারমিশনের কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে লিনাক্সের প্রাইমারি কনসেপ্ট এরকম। লিনাক্স বাই ডিফল্ট আসলে ইউজারকে রিড ছাড়া রাইটের কোনো পারমিশন দেয় না, বুঝতে পারছিস? তো তো বেসিক্যালি আমাদের এই ডিরেক্টরিটাকে পারমিশন দিতে হবে। ডিরেক্টরিটাকে পারমিশন দেওয়ার জন্য অনেক ধরনের প্রসেস আছে। দ্যাট মিনস আমরা এই ডিরেক্টরিটাকে রুট প্রিভিলেজ পারমিশন দিব, এরকম একটা ব্যাপার যদি চিন্তা করি, বা ডিরেক্টরিটাতে যে কোনো ফাইল যদি রান করে সেই ফাইলটা নিজে থেকে ওই ডিরেক্টরিতে অন্য কোনো ফাইল ক্রিয়েট করতে পারবে বা ডিরেক্টরি থেকে কোনো ফাইল ডিলিট করতে পারবে, এই ধরনের পারমিশন দেয়া আর কি। তো লিনাক্স যারা ইউজ করিস তারা জানিস বিভিন্ন রকম পারমিশন দেওয়ার ওয়ে আছে। আমি আপাতত টার্মিনাল থেকে শুধু রাইট পারমিশন আর অ্যালোকেশনের পারমিশনটা দেই, আর কিছুই না। তো আমি জাস্ট এই পারমিশনটা দিচ্ছি, তোরা চাইলে অন্য যে কোনো প্রসেস ফলো করতে পারিস, এটা ম্যান্ডেটরি, মানে এক্স্যাক্টলি এটা ফলো করতে হবে কোনো কথা নেই, যে কোনো প্রসেস ফলো করতে পারবে। তো এটা দেওয়ার পরে আবার যদি চেক করি, দেখ ক্যাটকিন ডব্লিউএসটা এখন সবুজ হয়ে গেছে, দ্যাট মিনস তার রাইট পারমিশন আছে, এটাই বোঝা যাচ্ছে। ওকে, তো বেসিক্যালি আমরা আমাদের হোম ডিরেক্টরিতে ক্যাটকিন ওয়ার্কস্পেস নামে একটা ওয়ার্কস্পেস ফোল্ডার ক্রিয়েট করছি, এর বাইরে কোনো কিছুই করিনি। বল। ভাই chmod a+w এই কমান্ড একটু বলুন তো, a+w দিয়ে এ দিয়ে হচ্ছে মিস তোর করে গেছে। অ্যালোকেশনের পারমিশন দেয়া, ডব্লিউ দিয়ে হচ্ছে রাইট রাইট, পারমিশন দেয়, এ দিয়ে আর দিয়ে হচ্ছে রিড পারমিশন দেয়, এক্স দিয়ে হচ্ছে এক্সিকিউশনের পারমিশন দেয়। এই ধরনের আরো কিছু ব্যাপার আছে, আমার ঠিক নাম্বার দিয়েও করে এক্সিকিউশন নাই। আবার অনেক হচ্ছে 777 দেয়, 755 দেয়, নাম্বার দিয়েও তুই রিপ্রেজেন্ট করতে পারিস যেটা প্রিফারেবল মনে হয়। বাট নাম্বারের ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি খেয়াল থাকে না যে কোন নাম্বারটা দিয়ে কি রিপ্রেজেন্ট করে। তো এখান থেকে এ প্লাস ডাব্লিউ প্লাস এ প্লাস এক্স প্লাস আর দিয়ে আমি ইউজ করি আর কি নর্মালি। নাম্বারটা অ্যাকচুয়ালি আমার খেয়াল থাকে না কোনটা কি, 777 755, তারপরে 765, অনেকগুলো আছে। যাই হোক, তো আমরা ক্যাটকিন ওয়ার্কস্পেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। তো আমরা এখন আমাদের যত কাজ আমরা হচ্ছে ফোল্ডারের ভেতরে করব। ওকে,
আচ্ছা, আমার মতে আমি টার্মিনালটা এখান থেকে শেয়ার না দিয়ে আমি হচ্ছে ভিএস কোড থেকে শেয়ার দিই, কারণ ভিএস কোড ইনস্ট্যান্ট আপডেট হয়, আমরা ওয়ার্ক ট্রিটাও দেখতে পারবো। ঠিক আছে? একটু ওয়েট কর। আচ্ছা, লেখাগুলো কি বোঝা যাচ্ছে নাকি আর একটু বড় করতে হবে? এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। আচ্ছা, আর একটু বড় করুন। মোটামুটি বোঝা যায় না? জি ভাই। ওকে, দেখ ক্যাটকিন ওয়ার্কস্পেস নামে জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এখানে অ্যাকচুয়ালি কিছুই নেই। তো আমরা ওয়ার্কস্পেসের ভেতরে যেটা দেখছিলাম, প্রথম হচ্ছে আমাদের এসআরসি নামে একটা ফোল্ডার থাকতে হবে, যে সোর্স ফোল্ডারে আমরা কাজ করব। ওকে, তো দেখ এসআরসি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সো এই এসআরসির ভেতরে আমরা প্যাকেজ ক্রিয়েট করব, এবং এসআরসিতে অ্যাকচুয়ালি এখনো কোনো ফাইল টাইল কিছুই নেই। সো প্রথম জিনিস হচ্ছে এসআরসি ফোল্ডারটার ভেতরে আমাদের সব কাজ, আমরা যেটা বলছিলাম এসআরসি ফোল্ডারের ভেতরে আমরা আহ, যত ধরনের প্যাকেজ আমরা ক্রিয়েট করব সবকিছু এসআরসি ফোল্ডারের ভেতরেই থাকবে, তাই না? জি ভাই। তো তো আমরা তাহলে এসআরসির ভেতরে প্রথমে একটা প্যাকেজ ক্রিয়েট করি। আর রসের ক্ষেত্রে বলছিলাম রস হচ্ছে ক্যাটকিন বিল প্রসেস, মানে ক্যাটকিন যে বিল প্রসেসটা এটাই অ্যাডপ্ট করছে। তো তার কমান্ড গুলো আসলে ক্যাটকিন দিয়ে স্টার্ট হয়। যে কোনো প্যাকেজ ক্রিয়েট করার জন্য আমাদের এই কমান্ডটা লিখতে হবে, ক্যাটকিন ক্রিয়েট প্যাকেজ। ওকে, তো এই এই প্যাকেজটা দেখ আমরা কিন্তু এসআরসি ডিরেক্টরির ভেতরে ক্রিয়েট করছি, ক্যাটকিন ওয়ার্কস্পেস দেন এসআরসি ফোল্ডারের ভেতরে ক্রিয়েট করছি। এখন কথা হচ্ছে তুই কিন্তু এগুলোর যে কোনো নাম দিতে পারিস। ক্যাটকিন ওয়ার্কস্পেস এটাকে তুই সোর্স ফোল্ডার হিসেবে ধরে এখানেও ক্রিয়েট করতে পারিস, বাট এটা কনভেনশন না আর কি, যাতে সবাই আসলে মানে রসের একটা স্ট্রাকচার ফলো করার ট্রাই করে। তো এই ফলো করাটা আমরাও ট্রাই করব আর কি, ম্যান্ডেটরি কোনো কিছু না, জাস্ট ট্রাই করা। তো যেটা বলছিলাম যে এই সোর্স ফোল্ডারের ভেতরে আসলে এই কমান্ডটা আমরা রান করব, সোর্স ফোল্ডারের বাইরে না। ওকে, যেহেতু আমরা সোর্স ফোল্ডারের ভেতরে প্রত্যেকটা প্যাকেজ ক্রিয়েট করব, তো প্যাকেজ ক্রিয়েট করার জন্য রসের যে কমান্ড সেটা হচ্ছে ক্যাটকিন ক্রিয়েট প্যাকেজ, দেন আমরা আমাদের প্যাকেজের যে কোনো একটা নাম দিতে পারি। ওকে, তো আমরা সাপোজ নাম দিলাম রস টিউটোরিয়ালস। ক্লিয়ার? সো ক্যাটকিন ক্রিয়েট প্যাকেজ, দেন হচ্ছে প্যাকেজের নাম। এই প্যাকেজের নাম আমরা যা কিছু ইচ্ছা দিতে পারি। কনভেনশন হচ্ছে রসের প্রত্যেকটা প্যাকেজের নাম স্মল লেটারে হবে, কোনো স্পেস থাকবে না, স্পেস গুলো আমরা হাইফেন দিয়ে ফিল আপ করবো। ওকে, এটা তোরা যারা প্রোগ্রাম করিস তোদের ভালো আইডিয়া থাকার কথা, মানে আইডিয়া আছে। সেটা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে কোনো প্যাকেজের নাম স্পেস দিয়ে বা ক্যাপিটাল লেটারে কিন্তু সাজেস্ট করে না, প্রত্যেকটা জিনিসই কিন্তু স্মল লেটারে সাজেস্ট করে, তাই না? জি ভাই। মানে কিছু স্পেশাল প্যাকেজ ছাড়া প্রত্যেকটা প্যাকেজ বলি, মডিউল বলি বা হেডার ফাইল বলি, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সবখানে কিন্তু তুই দেখবি এই ধরনের কিছু কনভেনশন ফলো করে। তো রস হচ্ছে ওই কনভেনশন গুলো ফলো করে আর কি। তুই যদি এখানে ক্যাপিটাল লেটার ইউজ করিস বা স্পেস ইউজ করিস অথবা অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করিস, তখন দেখবি তোকে একটা ওয়ার্নিং, ওয়ার্নিং না অ্যাকচুয়ালি, সে একটা কমেন্ট দেওয়ার ট্রাই করবে যে রস আসলে এই প্রসেসটা বা এই কনভেনশনটা ফলো করে না। এটাই জাস্ট আর কিছু না। তো আমরা কনভেনশন গুলো ফলো করার ট্রাই করবো আর কি। তো এটাই ক্যাটকিন ক্রিয়েট প্যাকেজ, আমরা প্যাকেজ ক্রিয়েট করব, দেন প্যাকেজের নাম হচ্ছে রস টিউটোরিয়ালস। ওকে, দেন এরপরে আসলে কোনো কিছু লিখতেও মানে লিখলেও হয় না লিখলেও হয়, এরপরে অ্যাকচুয়ালি যেটা লাগে সেটা হচ্ছে এই প্যাকেজটা আমরা যে ক্রিয়েট করব রস টিউটোরিয়ালস, এই প্যাকেজটা আসলে কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করবে। ওকে, এখানে ডিপেন্ডেন্সি ব্যাপারটা আমাদেরকে উল্লেখ করতে হবে। তো এখানে ডিপেন্ডেন্সির ব্যাপারটা যদি বলি বা ডিপেন্ডেন্সি জিনিসটা কি সেটা যদি বলি, সেটা হচ্ছে আমরা যে একটা প্যাকেজ ক্রিয়েট করব, এই প্যাকেজটাতে কোন কোন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতেছি বা কোন কোন ল্যাঙ্গুয়েজ
ল্যাঙ্গুয়েজের প্যাকেজ ইউজ করব, সেই জিনিসটার উপরে প্যাকেজটা ডিপেন্ড করতেছে, তাই না? দেন হচ্ছে আমরা মেসেজ এবং সার্ভিস নিয়ে যখন দেখছিলাম যে মেসেজগুলা এবং সার্ভিসগুলোর উপরে একটা প্যাকেজ ডিপেন্ড করতে পারে, তো এই ডিপেন্ডেন্সি গুলো আমাদের এখানে লিখতে হয় আর কি। ওকে, তো আমরা এই মুহূর্তে আসলে সি প্লাস প্লাস নিয়ে কোনো কাজ করব না, আমরা শুধুমাত্র পাইথন নিয়ে কাজ করব, এবং রসের পাইথনের কোডগুলো যে প্যাকেজের মধ্যে লেখা আছে সেটার নাম হচ্ছে রস পাই। ওকে, তো আমরা এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করব। দেন রসের সি প্লাস প্লাস ডিপেন্ডেন্সিটার নাম হচ্ছে রস সিপিপি। ওকে, দেন আমরা যদি কোনো মেসেজ ইউজ করতে চাই, মানে কোনো স্পেশাল মেসেজ, এই মেসেজের ডিপেন্ডেন্সিটা লিখতে হয়। বাট আলটিমেটলি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের ডিপেন্ডেন্সি অ্যাড করলে আসলে হয়, মেসেজের ডিপেন্ডেন্সিগুলো আলাদা করে অ্যাড করতে হয় না, কারণ ইন্টারনালি রস প্যাকেজ সি প্লাস প্লাস লিখবেন। রস সিপিপি অ্যাকচুয়ালি আমাদের দরকার পড়তেছে না এই মুহূর্তে, আমি জাস্ট দেখাচ্ছি আর কি। রস পাই রস সিপিপি, তুই যদি জাভা রসের জাভা প্যাকেজটা ইউজ করিস তাহলে তোকে রস জাভা ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হবে, এরকম আর কি। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি জাস্ট পাইথনটা ইউজ করব, সিপিপি ইউজ করার দরকার নাই। ওকে, আচ্ছা, তারপর আমরা রস সিপিপি অ্যাড করি, কারণ রসের বেসিক কোডগুলো কিন্তু সিপিপি তে লেখা। ওকে, জাস্ট কিছু জিনিস দেখানোর জন্য আমরা অ্যাড করব এই মুহূর্তে, আর কিছু না। ভাই পরে আবার এই প্যাকেজ মানে আপডেট করা যায় না? হ্যাঁ, পরেও আপডেট অবশ্যই করা যায়, কেন করা যাবে না? তো যে কোনো মুহূর্তে একটা প্যাকেজে ডিপেন্ডেন্সি দরকার পড়তে পারে না, এটাই। সিপিপিটা কেন ইউজ করবো একটু পরে দেখবি, মানে ইউজ করতে সেটা দেখবি। বাট আমরা যদি পাইথনে কাজ করি, সিপিপি নিয়ে কাজ না করি, তাহলে ইনিশিয়ালি আমাদের সিপিপি দরকার পড়ে না, আমরা শুধু ক্রস পাইথনটাই অ্যাড করলেই হয়ে যাচ্ছে, আর কিছু। ওকে, তো এটাই হচ্ছে একটা প্যাকেজ ক্রিয়েট করার নিয়ম, ক্যাটকিন ক্রিয়েট প্যাকেজ। এটা দিয়ে আমরা প্যাকেজ ক্রিয়েট করব, দেন হচ্ছে আমাদের প্যাকেজের নামটা দিব, দেওয়ার পরে আমরা হচ্ছে ওই প্যাকেজটা কি কি বিষয়ের উপর ডিপেন্ডেন্ট সেটা আমরা উল্লেখ করব। বেসিক্যালি শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলার ডিপেন্ডেন্সি অ্যাড করলে হয়ে যায়, বাকি ডিপেন্ডেন্সি গুলো অটোমেটিকলি অ্যাড হয়ে যায়, আমাদের আসলে দরকার পড়ে না। কিন্তু স্পেশাল কিছু কাজে অ্যাড করতে হয়, যেমন আমরা যদি কোনো সিমুলেশনের প্যাকেজ ক্রিয়েট করি, তখন ওই সিমুলেশনের প্যাকেজটা আসলে কোনো পাইথন সি প্লাস প্লাস এই ধরনের ল্যাঙ্গুয়েজে লেখা থাকে না, সেটা কিছু মানে 3D ফাইলের কিছু প্যাকেজের ডিপেন্ডেন্সি হয়, তখন ওই ডিপেন্ডেন্সি গুলো অ্যাড করতে হয় আর কি। এটা অ্যাকচুয়ালি আমাদের দরকার নেই। আচ্ছা, আমরা জাস্ট আপাতত দুইটা ডিপেন্ডেন্সি অ্যাড করি, একটা হচ্ছে রস পাই আর একটা হচ্ছে রস সিপিপি। ওকে, তো এটা অ্যাড করার পরে দেখ এখানে কিছু ফাইল ক্রিয়েট করছে, একটা হচ্ছে প্যাকেজ ডট এক্সএমএল ফাইল, সিমেক লিস্ট ফাইল তৈরি করছে, দেন দুইটা ফোল্ডার ক্রিয়েট করছে, একটা হচ্ছে রস টিউটোরিয়াল, একটা এসআরসি ফোল্ডার। তাহলে দেখ এই এসআরসি ফোল্ডারের ভেতরে রস টিউটোরিয়ালস নামে একটা প্যাকেজ ক্রিয়েট হয়েছে, তারপরে দুইটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে ইনক্লুড ফোল্ডার, একটা হচ্ছে এসআরসি ফোল্ডার। দেন এই এসআরসির ভেতরেই হচ্ছে সিমেক লিস্ট আর প্যাকেজ ডট এক্সএমএল নামে দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে, আমরা যেটা বলছিলাম। ওকে, প্রত্যেকটা প্যাকেজের ভেতরেই হচ্ছে সিমেক লিস্ট আর প্যাকেজ এক্সএমএল দুইটা ফাইল ক্রিয়েট হয়। ওকে, সো এই দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে ফোল্ডারের ভেতরে, সরি ফোল্ডার বলতে প্যাকেজের সোর্সের মধ্যে কি আবার সোর্স ক্রিয়েট হইতো কেন? হ্যাঁ, এখন হচ্ছে এই যে দুইটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এই দুইটা ফোল্ডার কিন্তু সোর্সের ভেতরে ক্রিয়েট হয়নি, এই দুইটা ফোল্ডার হচ্ছে দেখ সোর্সের ভেতরে রস টিউটোরিয়ালস নামে একটা প্যাকেজ ফোল্ডার আছে, এই লিংকটা দেখ, ক্যাটকিন ওয়ার্কস্পেস সোর্স রস টিউটোরিয়ালস, দ্যাট মিন্স ক্যাটকিন ওয়ার্কস্পেস হচ্ছে আমাদের ওয়ার্কস্পেস ডিরেক্টরি, এর ভেতরে সোর্স হচ্ছে আমাদের সোর্স কোড ডিরেক্টরি, দেন রস টিউটোরিয়ালস হচ্ছে প্যাকেজ ডিরেক্টরি। প্যাকেজ ডিরেক্টরির ভেতরে আমাদের ইনক্লুড এবং এসআরসি নামে দুইটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ওকে, এই ইনক্লুড ফোল্ডারে হচ্ছে আমরা যদি কখনো কোনো হেডার ফাইল ক্রিয়েট করি, সেই হেডার ফাইলগুলো আমাদের আসলে ইনক্লুড ডিরেক্টরিতে রাখতে হবে। ওকে, এটা তো যখন কোনো আইডিতে প্রোগ্রাম করিস তখন দেখো যে ওই আইডিটা কিছু স্ট্রাকচার ফলো করে, যে আমি যদি কাস্টম কোনো হেডার ফাইল ক্রিয়েট করি, সেই হেডার ফাইলগুলো আমি কোথায় রাখবো, বা কাস্টম যদি কোনো মডিউল ক্রিয়েট করি সেই মডিউলগুলো কোথায় রাখবো, এই ধরনের কিছু বিষয় থাকে না। তো এখানে হচ্ছে একই রকম, এই ইনক্লুড ডিরেক্টরিতে হচ্ছে আমরা যদি কাস্টম কোনো হেডার ফাইল ক্রিয়েট করি, সেই হেডার ফাইলগুলো আমাদের ইনক্লুড ডিরেক্টরিতে থাকতে হবে। দেন এই এসআরসি ফোল্ডারে হচ্ছে আমাদের সোর্স কোডগুলো। ওকে, তো নরমালি রসের ক্ষেত্রে এই এসআরসি ফোল্ডারে সাধারণত সি প্লাস প্লাস এর সোর্স ফাইলগুলো রাখা হয়, আর পাইথনের সোর্স ফাইলগুলো স্ক্রিপ্ট নামে ফোল্ডারে রাখা হয়, কারণ জানি যে পাইথনের যে
ফাইলগুলা বা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর সি প্লাস প্লাস হচ্ছে বা সি হচ্ছে সোর্স কোড থেকে কম্পাইল বিল্ড করে, তাই না? তো এই জন্যই হচ্ছে এই দুইটা ডিরেক্টরি ক্রিয়েট হয়। ইনক্লুড ফোল্ডারে হচ্ছে ইনক্লুড ডিরেক্টরিতে হচ্ছে হেডার ফাইল ইনক্লুড হয়, আর সোর্স ফোল্ডারে বেসিক্যালি আমরা সি প্লাস প্লাসের সোর্স ফাইলগুলো রাখবো। তো আমরা পাইথনের সোর্স ফাইলগুলো আমরা সাধারণত স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডারে রাখি। যেহেতু এখানে স্ক্রিপ্ট নামে কোনো ফোল্ডার ক্রিয়েট হয় নাই, তাহলে আমাদের স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে আর কি। ওকে, এখন দেখ আমাদের টার্মিনালে আমরা হচ্ছে ক্যাটকিন ওয়ার্কস্পেসের এসআরসি ডিরেক্টরিতে আছে, দ্যাট মিনস আমাদের সোর্স স্পেসে আছে, আমরা কিন্তু কোনো প্যাকেজের ভেতরে নেই। তাহলে আমাদের এখন প্যাকেজের ভেতরে যেতে হবে না, দেখ এই সোর্সের ভেতরে হচ্ছে রস টিউটোরিয়ালস নামে আরেকটা প্যাকেজ ফোল্ডার আছে বা প্যাকেজ ডিরেক্টরিতে আছে। তো আমরা এখন এই ডিরেক্টরিতে যাব এবং এই ডিরেক্টরিতে দেখ আমাদের হচ্ছে সিমেক লিস্ট ইনক্লুড এসআরসি ফোল্ডার আছে। তো আমরা এখানে হচ্ছে স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব আর কি। ওকে, টার্মিনাল থেকেও ক্রিয়েট করতে পারিস অথবা এখান থেকেও নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারিস, যেটা বেটার মনে হয়। তো ভাই স্ক্রিপ্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। হ্যাঁ বল। ভাই একটু ভাই ওই যে আমি একটু নেট কানেকশন চলে গেছিল, তো ওই মানে ফার্স্টে হচ্ছে আমি ইসের মধ্যে ঢুকবো আর কি, মেক ডিরেক্টরিতে সোর্সে আইসা কি এর আগের যে কমেন্টগুলো দিছিলেন ওগুলো দিতে হবে না? হুম 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 এই মানে সোর্স চিনানোর জন্য কি কোনো কমান্ড দিছিলেন সোর্স চিনানোর জন্য? এখানে তো চেনানোর কিছু নাই, তুই কোন ডিরেক্টরিতে আছিস, কোন ডিরেক্টরিতে ওই যেতে ক্যাপচিন চাচ্ছিস। ক্রিয়েট প্যাকেজ এরর দেখাইতেছে আর কি। হ্যাঁ, তার মানে তুই হচ্ছে এসআরসি ফোল্ডারের ভেতরে নেই, এসআরসি ফোল্ডারের ভেতরে যেতে হবে। ক্যাটকিন ওয়ার্কস্পেসে থাকলে হবে না, ওয়ার্কস্পেসের ভেতরে এসআরসি ফোল্ডারের ভেতরে গিয়ে দেন হচ্ছে প্যাকেজটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা এরর দেখাইতেছে, আচ্ছা আমি দেখতেছি বলুন। ওকে, যদি এরর দেখায় তাহলে মেবি তোর হচ্ছে দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে তুই যদি এসআরসি ডিরেক্টরিতে না থাকিস, আর আরেকটা এরর হতে পারে সেটা হচ্ছে যদি পারমিশন না পায়। দ্য পারমিশন না ফলোইং পেলে আর্গুমেন্টস আর রিকোয়ার্ড, তারপর হচ্ছে হাইফেন রস ডিস্ট্রো কিছু একটা এখন বসে। রস ইনস্টল তুই রস ডিস্ট্রো নিয়ে কোনো, সরি রস ডিস্ট্রো না, তোর কি রস কোড রান করে? রস কোড তো আমি করছি। তুই ক্যাটকিন ওয়ার্কস্পেসটা ক্রিয়েট করছিস? জি ভাই, মেক ডিরেক্টরি দিয়ে আর কি। দেন এসআরসি ফোল্ডারটা ক্রিয়েট করছিস? জি ভাই। দেন এসআরসি ফোল্ডারের ভেতরে গেছিস? জি ভাই করছি। দেন এর ভেতরে গিয়ে ক্যাটকিন ক্রিয়েট প্যাকেজ। আচ্ছা ঠিক ওকে, আছে তোর স্ক্রিনটা শেয়ার দে, তাইলে আমি আসলে বলতে পারবো। ভাই একটু রেকর্ড অফ করে বসে। হুম, রেকর্ড পজ করা যায় না তো মেবি। আচ্ছা ঠিক আছে আরে দেখা সমস্যা নেই। আচ্ছা ভাই আপনার আবার স্ক্রিন কি করতে অফ করতে হবে? ওকে ওকে। আচ্ছা না পারবো না। না মাল্টিপল করা যায়। আচ্ছা সমস্যা নেই। আসছে না। ভাই এই যে রসকর ইনস্টল মানে রসকর কমান্ড দিয়ে এটা চলতেছে বাম একটা টার্মিনালে। ওকে, ক্লোজ কর। এটা ক্লোজ করে দিন, রসকর যেটা চলতেছে। হুম, আর হচ্ছে এই যে আচ্ছা হোমে সিডি আমি রস নামে একটা ফোল্ডার করছিলাম, তারপর হচ্ছে সিডি ক্যাটকিন, তারপর হচ্ছে সিডি সোর্স এসআরসি, এই যে পিডব্লিউডি এই জায়গায় আছি আর কি আমি এখন। তোর হচ্ছে রস ডিস্ট্রো, আচ্ছা তুই ওই দিন রস ডিস্ট্রো নিয়ে একটু ইয়া করছিলি না, পরে ভেতর থেকে কোথাও কিছু করছিলি? না ভাই কিছু করিনি এরকম। এই যে এরকম একটা ইরর দেখাই রেখে রসকোর চলতেছে, ওটা আমি আরো রসকোর লিখলেই বুঝবো না যে রসকোর চলতেছে কি না চলতেছে না ঠিক আছে কিনা। তুই আচ্ছা আচ্ছা এর একটা ট্রাই করলাম এখানে। আচ্ছা ঠিক আছে, আপাতত রাখ। আচ্ছা ভাই দেখতে অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেম দেখিনি ডিস্ট্রো আর্গুমেন্টে।
তুই কি কয়েকটা ভার্সন ইনস্টল করছিস রসের? না ভাই 9টি কি ইনস্টল দিছিলাম। আচ্ছা আমি তো সমস্যা নাই, দেখতেছি পরে দেখতেছি, সমস্যা নেই। আমার মনে হচ্ছে অন্য কোনো ভার্সনে ইনস্টল হয়েছে, বা আর ডিস্ট্রিবিউশন ভার্সনটা ম্যাচ করতেছে। আচ্ছা যাই হোক, আপাতত ঠিক আছে, সমস্যা নেই। তুই ক্যাটকিন ওয়ার্কস্পেসে পারমিশন দিছিলি? পারমিশনের উপর অবশ্য ডিপেন্ড করার কথা না, হ্যাঁ পারমিশন ওইটাই কাজে আমরা অ্যাকচুয়ালি যাই নাই। ছিলাম তো। আচ্ছা তুই একটু দেখ কিভাবে সলভ করা যায়, বা আমি জি ভাই, পরে দেখবো আর কি। আচ্ছা যেটা বলতেছিলাম, তাহলে আমাদের এখানে এই যে রস টিউটোরিয়াল একটা প্যাকেজ ক্রিয়েট করলাম, এই প্যাকেজের ভেতরে এখন 3টা ফোল্ডার আছে, ইনক্লুড ফোল্ডার, স্ক্রিপ্ট ফোল্ডার, এসআরসি ফোল্ডার। দেন এই 3টা ফোল্ডারের বাইরেও এই টিউটোরিয়াল প্যাকেজের ভেতরেই আমাদের সিমিক লিস্ট আর প্যাকেজ ডট এক্সএমএল নামে 2টা ফাইল আছে। ওকে, তো এটাই হচ্ছে একটা প্যাকেজের স্ট্রাকচার। এখানে বললাম ইনক্লুড ফাইলে আমরা হেডার ফাইলগুলো রাখবো, স্ক্রিপ্টসে হচ্ছে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের প্যাকেজগুলো রাখার ট্রাই করব। বেসিক্যালি পাইথন আর গুলাই রাখি, কারণ আমি অ্যাকচুয়ালি কাজ করছি পাইথন আর সি প্লাস প্লাস নিয়ে। সি প্লাস প্লাস নিয়ে আসলে খুব বেশি রসে কাজ করি নাই, জাস্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে কিছু কাজ করছিলাম, এছাড়া কাজ করা হয় নাই। আর হচ্ছে এসআরসি ডিরেক্টরিতে বেসিক্যালি আমরা সোর্স ফাইলগুলো রাখি, যেখানে অ্যাকচুয়ালি সি প্লাস প্লাস এর কোডগুলাই রাখা হয়, সোর্স কোডগুলাই রাখা হয়। তো এই জিনিসটা এক্স্যাক্টলি ফলো করতে হবে এরকম কোনো কিছু না, বাট কনভেনশন মেনটেন করাটা হচ্ছে একটা গুড হ্যাবিট, এটাই জাস্ট। ওকে, সো এটাই বেসিক্যালি একটা রসের প্যাকেজের স্ট্রাকচার, সরি শুধু প্যাকেজ না, রসের ওয়ার্কস্পেস থেকে। সো আমাদের এখন এই যে প্যাকেজটা ক্রিয়েট করলাম, এই প্যাকেজে যদিও আমরা কোনো কোড লিখি নাই, বাট এই পুরো জিনিসটাও হচ্ছে আমাদের রসের সাথে কি বলে যে ইন্টিগ্রেট করতে হবে। ওকে, তো তার জন্য হচ্ছে আমরা আমাদের বেস ডিরেক্টরিতে মুভ করব। ওকে, ভাই যেটা হচ্ছে আমাদের, হ্যাঁ ভাই এই যে স্ক্রিপ্টস যে ফোল্ডারটা, এটা কি আপনি ম্যানুয়ালি করছেন নাকি হ্যাঁ ইয়া হ্যাঁ করার পরে? ম্যানুয়ালি আচ্ছা ম্যানুয়ালি আচ্ছা, ক্রিয়েট করছি, এই ওই যে যে আর এমপিডিআইআর। সোর্সের আন্ডারে যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই ফোল্ডারটা বেসিক্যালি মানে ডিরেক্টলি ক্রিয়েট হয় না আর কি। ইভেন আচ্ছা তুই আচ্ছা, চাইলে এসআরসি ফোল্ডারের ভেতরেও পাইথনের কোডগুলো রাখতে পারিস, কোনো সমস্যা নাই, কিন্তু যেটা বললাম কনভেনশন ফলো করাটা আসলে আহ, একটা ভালো পয়েন্ট আর কি। কারণ এক্ষেত্রে হচ্ছে তুই যখন ভবিষ্যতে কাজ করবি, যেখানে কয়েকজন তো প্রজেক্ট টিম মেম্বার থাকবে, তাদের জন্য আসলে বিষয়গুলা এক্সিকিউট করা বা কোডগুলা বিভিন্ন ম্যানেজ করাটা ইজিয়ার হয় আর কি। ওকে, মানে ফলো করতে হবে এরকম না, জাস্ট আমাদের বেসিক্যালি ইনক্লুড ফোল্ডার হেডার ফাইলগুলো রাখার জন্য, আর এসআরসি তে হচ্ছে সোর্স ফাইলগুলো রাখার জন্য। এখানে এক্স্যাক্টলি রাখতে হবে এরকম না, তুই অন্য কোনো ভাবে লিঙ্কিং করতে পারিস। সি প্লাস প্লাসে জানিস লিঙ্ক করার ওয়ে আছে, বা পাইথনও লিঙ্ক করার ওয়ে আছে। তো তুই একটা সিঙ্গেল ফোল্ডার থেকেও সবকিছু করতে পারিস, বা তোর মতো যে কোনো নাম দিয়েও করতে পারিস, কিন্তু কনভেনশন ফলো করাটা আসলে বেটার পয়েন্ট আর কি। ওকে, তো এখন দেখ আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করলাম একটা ওয়ার্কস্পেসের ভেতরে। ওকে, দেন এই যে প্যাকেজটা ক্রিয়েট করলাম, এই প্যাকেজটার এখন টোটাল একটা স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে আমাদের। অর্থাৎ এই যে ওয়ার্কস্পেসটা আমরা তো জাস্ট একটা পর একটা ফোল্ডার ক্রিয়েট করে গেছি, এর বাইরে কোনো কিছু করি নাই। বাট টোটাল যে ফোল্ডার ডিরেক্টরিটা রসের যে সিস্টেমটা ফলো করতেছে, বা এখানে যে রস এক্সিকিউট হবে, তার জন্য আমাদের এখানে রসকে ইন্টিগ্রেট করতে হবে না? জি ভাই। ইন্টিগ্রেট করার জন্য আমাদেরকে হচ্ছে এই যে ক্যাটকেন ওয়ার্কস্পেস, অর্থাৎ যে ওয়ার্কস্পেস ফোল্ডারটা আছে, মিনিট ওয়েট করতো। হ্যালো। হ্যাঁ ভাই। ওকে, সো আমাদের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এই যে সোর্স স্পেসটা, সোর্স স্পেসের বাইরে, দ্যাট মিনস আমাদের ওয়ার্ক স্পেস ডিরেক্টরিতে। ওকে,
তো ওয়ার্কস্পেস ডিরেক্টরিতে আমরা যদি ক্যাটকিন মেক, বেসিক্যালি এটা হচ্ছে মেক প্রসেস, আর মেক প্রসেসটা যেহেতু রস ক্যাটকিন প্রসেসটা ফলো করে, সো তারা এই কমান্ডটার নাম দিয়েছে ক্যাটকিন মেক। ওকে, তো এই কমান্ডটা আর কিছুই না, কমান্ডটা হচ্ছে এখানে টোটাল একটা রসের স্ট্রাকচার তৈরি করে। ওকে, এবং ভালো করে খেয়াল রাখবি এই যে ক্যাটকিন মেক, এই ক্যাটকিন মেকটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখানে যত প্যাকেজ তৈরি করব বা এই সোর্স স্পেসের ভেতরে যত ধরনের মডিফিকেশন করব, প্রত্যেকটা মডিফিকেশনের পরে আমাদের রসে ওই যে মডিফিকেশনগুলো ক্যাচ করতে হবে বা রসে সেগুলো ইন্টিগ্রেট হতে হবে। তো আমাদের প্রত্যেকটা প্যাকেজের মডিফিকেশনের পরে, মানে প্রত্যেকটা না, বেসিক্যালি আমাদের মানে কমপ্লিট মডিফিকেশনের পরে বা ফাইনাল মডিফিকেশনের পরে হচ্ছে এই ক্যাটকিন ওয়ার্কস্পেস ফোল্ডারে গিয়ে এই কমান্ডটা রান করতে হবে। ওকে, এটাই। সো এটা যদি রান করি, দেখ এখানে অনেক কিছুই সে ক্রিয়েট করে, এবং দেখতেছিস এখানে সে বিল্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছে, ডেভেলপমেন্টের জন্য ডেভেল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছে, এবং ডট ক্যাটকিন ওয়ার্কস্পেস নামে একটা ফাইল ক্রিয়েট করছে। ওকে, শুধু এটা হচ্ছে ক্যাটকিন কমান্ডটা একটু আরেকবার দেখাবেন? কমান্ডটা হচ্ছে ক্যাটকিন মেক। সেটাই আছে, ওপেন করি আমি টার্মিনাল থেকে করতেছি। এবং ক্যাটকিন মেক কমান্ডটা কিন্তু আমাদের ক্যাটকিন ওয়ার্কস্পেস এই ফোল্ডারে বা এই ডিরেক্টরি থেকে রান করতে হবে, বা সহজ কথা হচ্ছে ক্যাটকিন ওয়ার্কস্পেসটা আমাদের রুট ডিরেক্টরি। ওকে, রুট ডিরেক্টরি থেকে আসলে রান করতে হবে ক্যাটকিন মেক কমান্ডটা। সো ক্যাটকিন মেক কমান্ডটা রান করলে তুই দেখতেছিস অ্যাকচুয়ালি সে কি কি করতেছে, তার বেস পাথ কোনটা সেটা খুঁজে বের করতেছে, সোর্স স্পেস, বিল্ড স্পেস, ডেভেলপমেন্ট স্পেস এবং ইনস্টল স্পেস। ইনস্টল স্পেস যদি এখানে ইনস্টল নামে কোনো ফোল্ডার এখনো ক্রিয়েট হয় নাই, কিন্তু আমাদের যখন সি বা সি প্লাস প্লাসে কাজ করবো, দ্যাট মিনস কম্পাইলার বেস যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে ওইগুলোর যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, তখন হচ্ছে ওই যে অবজেক্ট ফাইল বিল্ড হয় না বা এক্সিকিউটেবল ফাইল যে বিল্ড হয়, ওই এক্সিকিউটেবল ফাইলগুলো হচ্ছে ইনস্টল ডিরেক্টরিতে জমা হয় আর কি। ওকে, সেটা আমরা সি প্লাস প্লাস নিয়ে কাজ করলে দেখবো। বুঝতে পারছিস? তো এই তিনটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে, আর এই ডিরেক্টরিটা পরে ক্রিয়েট হবে নেই। আর একটা হচ্ছে সিমলিঙ্ক ক্রিয়েট করে। সিমলিঙ্ক কি জিনিস সেটা যারা লিনাক্স নিয়ে কাজ করিস তাদের জানা ভালোই জানা আছে। এটা হচ্ছে জাস্ট এই যে টপ লেভেল সিমেক নামে একটা ফাইল আছে, এই ফাইলটার দিকে পয়েন্ট করতেছে, আর কিছুই না। দ্যাট মিনস আমাদের একটা এক্সিকিউটেবল ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় পয়েন্ট করতে হলে সেটা হচ্ছে আমরা সিম লিঙ্কের মাধ্যমে অ্যাড করি আর কি। বা লিনাক্সে যারা পাথ ভেরিয়েবল অ্যাড করিস তারা জানে যে সিম লিঙ্ক অ্যাড করা, পাথ অ্যাড করা দুইটা অলমোস্ট সেম জিনিস। যে কোনো একটা এক্সিকিউটেবল ফাইল এই ফাইলটার মাধ্যমে রান্না করে অন্য একটা ফাইলের মাধ্যমে যখন রান করাইতে চাই, তখন হচ্ছে আমরা সিম লিঙ্ক দিয়ে সেই কাজটা করতে পারি, ডিরেক্টলি পাথে অ্যাড না করে। ওকে, এটাই। আর সে কি কি কমান্ড রান করতেছে এগুলো শো করতেছে, এর বেশি কিছুই না। তো জাস্ট হচ্ছে মেক ফাইল কিভাবে কাজ করে এটা নিয়ে একটু জাস্ট 5-10 মিনিটের শর্ট ভিডিও দেখলেই বুঝতে পারবি যে এখানে আসলে কি কি হচ্ছে। এখানে বেসিক্যালি তেমন কঠিন কিছু না, জাস্ট ওই মেক ফাইলের ভেতরে যেসব কমান্ড আছে ওই কমান্ডগুলো এক্সিকিউট করতেছে, এর বাইরে কোনো কিছুই না। আর রস হচ্ছে ক্যাটকিন বিল প্রসেসটা ফলো করে, এই কারণে তার প্রত্যেকটা কমান্ডে আসলে ক্যাটকিন দিয়ে শুরু হয়। ওকে ভাই এই যে মেক কমান্ডটা হচ্ছে ইয়ার না, মানে কোন একটা প্যাকেজ ইয়ার থেকে বিল করার ইয়াটা না? এটা হ্যাঁ ভাই ওই হ্যাঁ যে এই বিভিন্ন প্যাকেজ ইয়া করতে যে দেয়া লাগে, হ্যাঁ 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 বিশেষ করে হচ্ছে যে কমান্ডটা ওপেন দেশ, সিভি। হ্যাঁ তুই যখন সোর্স থেকে কোনো প্যাকেজ বিল করিস তখন হচ্ছে মেক কমান্ড যেটা দেশ, আচ্ছা ওইটাই আচ্ছা আসলে আচ্ছা, এখানে বুঝতে পারছি। সেম কাজ করতেছে। ওকে, সো জি ভাই, মেক বুঝতে আসলে পারছি। কিছুই না, মেক হচ্ছে তোর কোনো একটা ফাইল থাকে, যেমন এই যে সোর্সের ভেতরে যে সিমিক লিস্ট ফাইলটা আছে, ওই ফাইলের ভেতরেই আসলে এই কমান্ড গুলো লেখা আছে কি কি করতে হবে, সে বেসিক্যালি এই কমান্ড গুলো একটার পর একটা এক্সিকিউট করতেছে। ওকে, ইভেন আমরা যে এতক্ষণ ধরে কমান্ড দিছি, মনে কর সোর্স ফাইল ক্রিয়েট করা, সরি ওয়ার্ক স্পেস ক্রিয়েট করা, সোর্স স্পেস ক্রিয়েট করা, দেন একটা প্যাকেজ ক্রিয়েট করা, এই সবগুলো আমরা একটা একটা করে কমান্ড দিয়ে করছি না। এই কমান্ড গুলো আসলে আমরা একটা ফাইলের মধ্যে লিখে ওই ফাইলটাকে একটা মেক ফাইল হিসেবে ইউজ করতে পারি। দেন আমরা জাস্ট ডিরেক্টরি থেকে মেক কমান্ডে, মানে জাস্ট সিঙ্গেল মেক কমান্ডের মাধ্যমে প্রত্যেকটা কমান্ড এক্সিকিউট করতে পারি। বুঝতে পারছিস? এটাই, আর কিছু না। বা মেক ফাইলের স্ট্রাকচারটা দেখলে দেখবে এটা আসলে
কমপ্লেক্স কিছু না, সিম্পলি হচ্ছে আমরা টার্মিনাল থেকে যে কমান্ড গুলো রান করি ওই কমান্ড গুলোর কালেকশনে হচ্ছে একটা মেক ফাইল, আর ওই মেক ফাইলটা আমরা মেক দিয়ে কমান্ড করি আর কি। দ্যাট মিনস আমাকে প্রত্যেকটা কমান্ড সিঙ্গেল কমান্ড এক্সিকিউট করতে হয় না, আমরা জাস্ট একটা মেক ফাইলের ভেতরে সবগুলো লিখে নেই, দেন মেক কমান্ডের মাধ্যমে ওই তার ভেতরে সবগুলোই হচ্ছে একটার পর একটা এক্সিকিউট করতে থাকে আর কি। শেষ। তো তার কি কি কমান্ড এক্সিকিউট হয় সবকিছু এখানে লেখা আছে। সি এর কম্পাইলার এডিশন হাবিজাবি থেকে কম্পাইলার সে এক্সিকিউট করতেছে, সবকিছুই লেখা আছে। দেন লাস্টে আরেকটা কমান্ড রান করে। যাই হোক, তো এগুলো নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই, আমাদের জাস্ট এখানে ওয়ার্নিং বা এরর টাইপের কোনো কিছু আছে নাকি সেটাই দেখার বিষয়। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি কোনো এরর নাই, তো আমাদের আসলে আর কোনো চিন্তা করতে হচ্ছে না। আর এটার ভেতরে কি হচ্ছে যদি দেখতে চাস, ওই যেটা বললাম তোর হচ্ছে সিম্পলি একটা মেক ফাইলের বিল দেখে নিবি, বিল দেখে নিয়ে এই সোর্স ফাইলের ভেতরে যে সিমেক লিস্ট ফাইলটা আছে এই সিমেক লিস্ট ফাইলটা পড়লে আসলে বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি কি কি করতেছে। ওকে, এটাই আর কিছু না। এই যে দেখ এখানে অ্যাকচুয়ালি হচ্ছে বিভিন্ন কমান্ড আছে, একটা পর একটা কমান্ড সে এক্সিকিউট করতে থাকে আর কি। এটা হচ্ছে যে মেক যেটা দিলেন মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার মেক কমান্ডটা বেসিক্যালি সিমেক লিস্টের ভেতরের কমান্ডগুলো এক্সিকিউট করে। এটার সাথে আসলে এই যে এই টপ লেভেল সিমেক এই ফাইলটাও অ্যাটাচ হয় আর কি, দুইটা একসাথে হয়ে এই কাজটা করে। দেখ এটাই আর কিছু না ক্যাটকিন মেক। সো ইন্টারনালি খুব বেশি ঘাটাঘাটির দরকার পড়ে না, বাট তুই যদি চাস দেখতে পারিস। ওকে, তো আমাদের বেসিক্যালি দেখার বিষয় হচ্ছে এখানে কোনো এরর বা ওয়ার্নিং আছে কিনা। যেটা বলছিলাম এররের ওয়ার্নিং আসলে সেটা হচ্ছে রেড কালারে থাকবে। তো আমাদের কনসার্ন হচ্ছে এতটুকুই। তো বেসিক্যালি এখন যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমরা রসের একটা অপারেটিং সিস্টেম স্ট্রাকচার বলতে পারি, যে বিল ফোল্ডার, ডেভেলপমেন্ট ফোল্ডার, এসআরসি ফোল্ডার। ওকে, ইনস্টল নামে একটা ফোল্ডার হওয়ার কথা, যেহেতু ইনস্টলেশনের কিছু নাই ইনস্টল ফোল্ডারটা ক্রিয়েট হয়নি এখন। ওকে, আমাদের যখন দরকার লাগে তখন দেখবো। তো এখান থেকে কথা হচ্ছে বিল ডিরেক্টরিতে আমাদের কোনো কাজ নাই, ডেভেলপমেন্ট ডিরেক্টরিতে আমাদের কোনো কাজ নাই, আর এই মুহূর্তে আর কি। ওকে, পরবর্তীতে যেটা আছে সেটা আমরা পরে দেখবো, আপাতত কাজ নেই আমাদের, সব কাজ আপাতত সোর্স ডিরেক্টরিতে আমরা বিভিন্ন প্যাকেজ ক্রিয়েট করব। তো সোর্স ডিরেক্টরিতে আমাদের প্রথম প্যাকেজ হচ্ছে রস টিউটোরিয়ালস প্যাকেজ। রস টিউটোরিয়ালস প্যাকেজের ভেতরে আমাদের দুইটা ইম্পর্টেন্ট ফাইল হচ্ছে সিমেক লিস্ট ডট টিএক্সটি আর একটা হচ্ছে প্যাকেজ ডট এক্সএমএল। দেখ এখানে কিন্তু দুইটা সিমেক ফাইল আছে, একটা হচ্ছে সোর্সের আন্ডারে আর একটা হচ্ছে প্যাকেজের আন্ডারে। ওকে, তো দুইটা কিন্তু আলাদা সিমেক ফাইল, দুইটা আলাদা আলাদা কাজ করে। ওকে, এবং কখনোই একটার সাথে আরেকটার ম্যাচ আপ করিস না, তাহলে হচ্ছে টোটাল ওয়ার্ক স্পেসটাই ভেঙে যাবে আর নতুন করে আবার ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে হবে। ওকে, তো এগুলো আমাদের যখন দরকার পড়ে তখন আমরা মডিফাই করব, বা যখন যে ধরনের কাজ দরকার পড়ে সেগুলো মডিফাই করব, এগুলো আপাতত দরকার নেই। তারপরে এই যে দেখ অ্যাকচুয়ালি কমান্ডটা কি, মেক J4L4, J4 দিয়ে কি করি, J4 কমান্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি কয়টা থ্রেডে রান করবে তাই না? জানা নেই ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। ওই মানে আমাদের যখন একটা মেক প্রসেস অনেক বড় হয়ে যায় তখন হচ্ছে মেক প্রসেসটা আমরা বিভিন্ন থ্রেডে ভাগ করে নিতে পারি আর কি, ফাস্টার কাজ করার জন্য। এই জিনিসটা প্রায়ই দেখবি, ইভেন রসের ক্ষেত্রেও প্রচুর দেখবি, বা অন্যান্য জায়গায় মেক বিল্ড করার ক্ষেত্রেও দেখবি। নর্মালি আমরা মেকের সাথে অ্যাড করি না, আবার অনেক জায়গায় অ্যাড করি, টাইম ভাই কনজিউমিং। একবার হচ্ছে মানে একবার না কয়েকবার হইতেছে আপনার রাসবেরি পায়ে ওপেনসিভি ইনস্টল দিছিলাম, আপনার ইনস্টল শেষ হইতে প্রায় 7-8 ঘন্টার মতো লাগছে মনে হয়। তখন এই জিনিসটা জানলো তো ফাস্টার হইতো। আচ্ছা, না মাঝখানে ওপেন সিভির প্যাকেজ কিছু ব্রেক করছিল, ওই 2004 যখন আসছিল তখন কিছু প্যাকেজ ব্রেক করছিল। 2004 পাইথনের মাইগ্রেশন একটু ঝামেলা হয়েছিল, তখন একটু সময় লাগছিল। আমার 7-8 ঘন্টা লাগে নাই, তবে আমারও বোধহয় আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগছিল 2-3 বার। এরপর থেকে আর ইয়া থেকে বিল করি নাই, ডিরেক্ট সোর্স কোডটা বিল করে ফেলতাম আর কি। প্রচুর গরম হয়ে যেত, তারপর হচ্ছে আলাদা করে একটা ফ্যান দিয়ে কুল করা লাগতো, তাও ধরেন কমে ম্যাক্সিমাম মিনিমাম 4 ঘন্টা 3 ঘন্টা এরকম। আচ্ছা, আচ্ছা যাই হোক, তো এটাই স্ট্রাকচারটা বুঝছিস, এটার ভেতরে কি আছে কোনো দরকার নেই। দেখ এখানে একটা মেক ফাইল ক্রিয়েট হয়েছে, এই মেক ফাইলের ভেতরে বিভিন্ন রকম কমান্ড আছে। দেখ এগুলো মেক ফাইল দেখলে একটু বুঝবি, আর এগুলো নিয়ে আসলে আমাদের এই মুহূর্তে ঘাটাঘাটির দরকার নেই, এগুলো অনেক হাই লেভেলের।
নিয়ে কাজ করিও না। হ্যাঁ, যে তো আমরা এখন কি সবকিছুই করলাম না? কথা হচ্ছে আমাদের রসের টোটাল একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করলাম এবং ওই ওয়ার্ক স্পেসের ভেতরে রসের যত ধরনের প্যাকেজ ডেভেলপমেন্ট দরকার আমরা সবকিছুই করলাম এবং সোর্স স্পেসে আমাদের নিজস্ব একটা প্যাকেজ তৈরি করলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা সবকিছুই করছি কিন্তু এই ওয়ার্ক স্পেসের ভেতরে। ওকে, এই ওয়ার্ক স্পেসের বাইরে কিন্তু এই ওয়ার্ক স্পেসের ভেতরের কোনো ফাইলের অ্যাক্সেস নেই, ঠিক না? দ্যাট মিনস আমরা যে রস ইনস্টল করছি ওই রস কিন্তু এই প্যাকেজটা এখনো চিনে না, বা এই প্যাকেজটা কোথায় আছে এটা সম্পর্কে তার কিন্তু আইডিয়া নেই। ওকে, এটা আসলে রসের বলা যায় না, এটা হচ্ছে লিনাক্সের এনভায়রনমেন্টগত বিষয়। আমরা যেটা বলছি লিনাক্স হচ্ছে প্যাকেজ ডিপেন্ডেন্ট একটা আর্কিটেকচার, যেখানে একটা প্যাকেজ যদি আমরা একবার ইনস্টল করি ওই প্যাকেজটা আসলে দ্বিতীয়বার ইনস্টল করার দরকার পড়ে না, আমাদের জাস্ট পয়েন্ট করে দিলেই হয় যে ওই প্যাকেজটা কোথায় আছে, এরকম একটা বিষয় না? তো এটাও আসলে একই রকম বিষয়। দেখ, এখানে আমরা রসের একটা আর্কিটেকচার তৈরি করছি, বাট অ্যাকচুয়ালি রস ইনস্টল আছে এক জায়গায়। তো এখন রসকে তো আমাদের চিনাইতে হবে যে এখানে আমাদের রসের কিছু কাজ হচ্ছে, বা এই ডিরেক্টরি থেকে আমরা কিছু এক্সিকিউট করতে চাই, ওকে, বা কোনো কিছু রান করতে চাই। ওকে, তাহলে আমাদের এই ডিরেক্টরিটা চিনাইতে হবে। জাস্ট সহজ কথা হচ্ছে এই ডিরেক্টরিটা চিনাইতে হবে। ওকে, তো আমাদের লিনাক্স সরি উবুন্টু টার্মিনালটা হচ্ছে ব্যাশ টার্মিনাল, আগেও বলছিলাম টার্মিনাল অনেক ধরনের হয়। ব্যাশ টার্মিনাল, তো আমরা যদি এই ডেভেল ফোল্ডারে যাই তাহলে দেখবো ডেভেল ফোল্ডারে অনেক ধরনের ফাইল আছে। দেখ, .sh, .bash, .gsh। ওকে, তো এর মধ্যে দেখ আমাদের দরকার হচ্ছে ব্যাশ ফাইলটা। সো setup.bash ফাইলটা, এই ফাইলটার ভেতরে আসলে অ্যাকচুয়ালি লেখা আছে এটা একটা ডিরেক্টরি। বুঝতে পারছিস? আচ্ছা, যাই হোক, আমাদের কোনো কিছু দরকার নেই ব্যাশ ফাইলের ভেতরে কি লেখা আছে। আমাদের কথা হচ্ছে এই ব্যাশ ফাইলটাই অ্যাকচুয়ালি এই টোটাল বিল্ড সিস্টেমটাকে মনিটর করতেছে, বা এই ওয়ার্ক স্পেসটাকে মনিটর করতেছে। ওকে, তো আমাদের জাস্ট এই ব্যাশ ফাইলটাকে আমাদের রসের সাথে ইন্টিগ্রেট করতে হবে, বা রসের সাথে না, অ্যাকচুয়ালি আমাদের এইভাবে বলা উচিত যে আমাদের যে টার্মিনাল গুলো আমরা যখন রান করি টার্মিনালটা একটা সেশন হিসেবে রান হয় কিন্তু। ওকে, তো প্রত্যেকটা টার্মিনাল যেহেতু সেশন হিসেবে রান হয় আমাদেরকে প্রত্যেকটা টার্মিনালই কিন্তু অ্যাড করতে হয় বিভিন্ন সময় যে এক একটা ফাইল কোথায় আছে, বা এক একটা ফাইলের আর্কিটেকচার কোথায় কিভাবে তৈরি হচ্ছে। আর আমরা যদি এই কাজটা গ্লোবালি করতে চাই তখন হচ্ছে আমাদের ব্যাশ আরসি বা এনভায়রনমেন্ট ফোল্ডার যে কোনো একটা জায়গায় ওগুলো লিখতে হয়। এই বিষয়গুলো তোরা তো মানে বিভিন্ন সময় লিনাক্সে কাজ করার সময় করে থাকার কথা। লিনাক্সে পাথ ভেরিয়েবল অ্যাড করছিস না? জি ভাই। ওকে, সো পাথ ভেরিয়েবল গুলো আমরা কোথায় অ্যাড করতাম? হোম ডিরেক্টরিতে ব্যাশ আরসি নামে একটা ফাইল ছিল ওইখানে, অথবা হচ্ছে আমরা এনভায়রনমেন্ট নামে একটা ফোল্ডার আছে ওই ফোল্ডারও অ্যাড করতে পারি, সোর্স ফোল্ডার যেটাকে বলে। ওকে, গতদিন আমরা source.list নামে একটা ফোল্ডার ফাইল অ্যাড করছি না? জি ভাই। তো অনেকটা সেম কনসেপ্ট আর কি, অনেক জায়গায় অ্যাড করা যায়। তো আমরা সহজ ওয়েতেই যাব, সেটা হচ্ছে আমাদের ব্যাশ আরসি ফাইলটাই ওপেন করব আর কি। ওকে, তো টার্মিনাল থেকে আমরা ব্যাশ আরসি ফাইলটা ওপেন করতে পারি যে কোনো টার্মিনাল বেসড এডিটর দিয়ে। আমি হচ্ছে মাইক্রো এই টেক্সট এডিটরটা ইউজ করি। তোরা ন্যানো ইউজ করতে পারিস, ন্যানোর নাম শোনার কথা, তারপরে ভীমের তো নাম শোনার কথা। জি ভাই। ওকে, তারপরে জি এডিট নামে ইউজ করে। এখন তোদের যার যেটা প্রিফারেবল মনে হয় সেটাই ইউজ করতে পারিস, কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। তো এই .bash ফাইলটা কোথায় থাকে? হোম ডিরেক্টরিতে না? হ্যাঁ হ্যাঁ। বাট আমরা আসি Root এ। কোথায়? ক্যাটকিন ওয়ার্কস্পেসে। Folder। রুটে না, অ্যাকচুয়ালি হোম ডিরেক্টরিতে থাকে। রুট ডিরেক্টরি কিন্তু আরেকটা, হোম ডিরেক্টরি রুট ডিরেক্টরির আচ্ছা, ভেতরেরই একটা root অংশ। slash home তাই না? হ্যাঁ, root/home, এই যে এই অংশটা হচ্ছে হোম ডিরেক্টরি, এই অংশটা। আচ্ছা আচ্ছা। ওকে, আর এই পুরো অংশটাকে অ্যাকচুয়ালি আমরা এই সাইনটা দিয়ে প্রকাশ করি আর কি। বুঝতে পারছিস? আমরা যেহেতু অন্য একটা ডিরেক্টরিতে আছি ওই ডিরেক্টরির ফাইলটা আমরা ওপেন করতে পারি, ডিরেক্টলি আমরা ওই ডিরেক্টরিতে মুভ করতে পারি, অথবা টোটাল পাথটাও লিখে দিতে পারি। ঠিক আছে, এটাতে আমরা ব্যাশ আরসি ফাইলটাও অ্যাক্সেস করতে পারি, অথবা হচ্ছে আমরা ডিরেক্ট হোম ডিরেক্টরিতে একটা টার্মিনাল ওপেন করে ব্যাশ আরসি ফাইলটা ওপেন করতে পারি, অথবা আমাদের যে কোনো প্রিফারেবল এডিটর দিয়ে আমরা ব্যাশ আরসি ফাইলটা ওপেন করতে পারি। যার যেটা প্রিফারেবল মনে হয় কোনো সমস্যা নেই।
আমাদের জাস্ট ব্যাশারসি ফাইলটা ওপেন করলেই হচ্ছে, বুঝতে পারছিস? তো এটাই জাস্ট, আর কিছু না। ব্যাশারসি ফাইলটা কোথায় থাকে জানিস তো? হ্যাঁ, কতদিন কতদিন দেখাইছিলাম? ভুলে গেছি ভাই, আবার বল। আচ্ছা ঠিক আছে। ও এটার জন্য তো আমার বোধহয় স্ক্রিন শেয়ারিং আবার চেঞ্জ করতে হবে না? এই যে আমাদের যদি হোম ডিরেক্টরিতে যাই, হোম ডিরেক্টরিতে যাওয়ার পরে আমাদের জাস্ট হিডেন ফাইল ওপেন করলেই এই যে এখানে এই যে ডট ব্যাশ আরসি নামে একটা ফাইল আছে। ওকে, জাস্ট হোম ডিরেক্টরিতেই ডট ব্যাশ আরসি নামে ফাইল আছে। তো এই ফাইলটা আমরা আসলে যে কোনো টেক্সট এডিটর দিয়ে ওপেন করলেও হবে, বা টার্মিনাল থেকে, যারা টার্মিনালে কাজ করতে অভ্যস্ত তারা টার্মিনাল থেকে ওপেন করতে পারে, যার যেটা প্রিফারেবল। এটা আসলে মানে ম্যান্ডেটরি কোনো কিছু না, বুঝতে পারছিস? তো এটাই আর কি। আর রস কাজ করার সময় দেখবি যে আসলে টার্মিনাল থেকে কাজ করাই অনেক এফিশিয়েন্ট। বিভিন্ন এডিটর ইউজ করা বা এই ধরনের কোনো কিছু ইউজ করার চাইতে টার্মিনাল থেকে কাজ করা অনেক ইজিয়ার। তো এই যে এটাই হচ্ছে ব্যাশ আরসি ফাইলটা, ফাইলের ভেতরে। গতদিন এই ফাইলের ভেতরে আমরা রসকে পয়েন্ট করছিলাম সোর্স একটা কমান্ডের মাধ্যমে, না? এই যে সোর্স অফ ট্রস নয়টিক সেটআপ ডট ব্যাশ। ওকে, এই তুই কি দেখতেছিস? জি। ওকে, তো এই ফাইলটা অ্যাড করছিলাম না? একই রকম আমরা বলছি যে ক্যাটকিন ওয়ার্কস্পেসে ডেভেল ফোল্ডারের ভেতরে সেটআপ ডট ব্যাশ আরসি, সরি সেটআপ ডট ব্যাশ নামে একটা ফাইল আছে। এই ফাইলটাও আমাদের সোর্স হিসেবে অ্যাড করতে হবে। ওকে, এটাই জাস্ট করা আর কি। তো সিম্পলি জাস্ট এই লাইনটা অ্যাড করা। এই লাইনটার ক্ষেত্রে দেখ, আমাদের ক্যাটকিন ওয়ার্কস্পেস ফোল্ডারটা যেখানে আছে তার পাথটা অ্যাড করতে হবে। তো পাথটা অ্যাড করার জন্য আমি প্রথমে এই সাইনটা দিছি। কেউ যদি এই সাইনটা দিতে না চাস তার ক্ষেত্রে ডিরেক্টলি হোম, তারপর হচ্ছে ইউজার নেম, এই ডিরেক্টরিতেও লিখতে পারিস, যে যেটা প্রিফার করিস। এটার ক্ষেত্রে কোনো ম্যান্ডেটরি বিষয় নাই। তো সহজের জন্য হচ্ছে এটা অ্যাড করে নিলাম। তারপর হচ্ছে ওয়ার্কস্পেসের নাম, ওয়ার্কস্পেসের ভেতরে ডেভেল ফোল্ডারের ভেতরে হচ্ছে সেটআপ ডট ব্যাশ ফাইলটা আছে। এই ব্যাশ ফাইলটাকে আমাদের পয়েন্ট করতে হবে। দ্যাট মিনস এটাও হচ্ছে ওয়ার্কস্পেসের অংশ, অথবা সব বলতে গেলে রস যখন রান করবে, রস হচ্ছে এই ফোল্ডারটাকে তার ওয়ার্কস্পেস হিসেবে ডিফাইন করে নেবে। ওকে, এটাই, আর কিছু না, সিম্পল একটা কমান্ড। আর যদি এই এই জিনিসটা ব্যাশ আরসি ফাইলে না লিখি তাহলে হচ্ছে প্রত্যেকবার টার্মিনাল ওপেন করলে প্রত্যেকটা টার্মিনাল হচ্ছে, যেহেতু নতুন নতুন সেশন হয়, তো প্রত্যেকবারে হচ্ছে সেশনের মধ্যে আমাদেরকে ব্যাশ ফাইলটাকে ডিফাইন করে দিতে হবে, সোর্স করতে হবে আর কি। আমরা ওটা করতে চাই না, আমরা জাস্ট এটাই করলাম। তো ব্যাশ ফাইলটা সেভ করার পরে কি করা, টার্মিনাল থেকে একবার হচ্ছে ব্যাশ ফাইলটাকে সোর্স করা। ওকে, তো এই দুইটা কমান্ডের ক্ষেত্রে কোনো রুলস বা কোনো এক্সাক্ট ফর্মুলা নেই যে এখান থেকে এইভাবেই করতে হবে। ধরো হচ্ছে যে কোনো ওয়েতেই জাস্ট ব্যাশ আরসি ফোল্ডারের ফাইলের ভেতরে এই যে ডেভেল ফোল্ডার, ওয়ার্কস্পেসের ভেতরে ডেভেল ফোল্ডারের ভেতরে সেটআপ ডট ব্যাশ ফাইলটা, এই ফাইলটাকে জাস্ট সোর্স করতে হবে, আর কিছুই না। ওকে, আর যদি ভাই ওই যে সোর্স কোডের জন্য, হ্যালো হ্যাঁ বল। ভাই, সোর্স কোডের জন্য যেই এটা লিখছিলেন যে সোর্স তারপরে ক্যাটকিন, ভাই এইটা একটু আরেকবার দেখালে ভালো হয়। একটু নেটটা একটু ইয়াটা আবার বিস্তৃত দেখেন। ছিল তো, এই আচ্ছা, শুধু ওই লেখাটা দেখালেই হলো। এটা হচ্ছে জাস্ট এই যে সোর্স করলাম আমি, তো হচ্ছে হোম ডিরেক্টরিতে ক্রিয়েট করছি। তোরা যদি হোম ডিরেক্টরিতে ক্রিয়েট করিস, হোম ডিরেক্টরি মানে সহজ কথা হচ্ছে এই সেটআপ ডট ব্যাশ ফাইলটাকে আমাদের সোর্স করতে হচ্ছে, তাই না? ভাই এটা হচ্ছে আমি হোম ডিরেক্টরিতে যে ব্যাশ আরসি আছে ওখানে তো অ্যাড করতেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ব্যাশ আরসির একেবারে নিচে জি ওকে, ভাই। হোম ডিরেক্টরি যে ব্যাশ আরসি ফাইল আছে, ওই ফাইলের ভেতরে হচ্ছে আমাকে এই আমার ওয়ার্কস্পেসে সেটআপ ডট ব্যাশ ফাইলটাকে অ্যাড করতে হবে। এখন এই সেটআপ ডট ব্যাশ ফাইলটাকে অ্যাড করার জন্য তার আগের পুরো ডিরেক্টরিটাই কিন্তু আমাকে লিখতে হবে। ওকে, আমি যেহেতু ডিরেক্টলি হোম ডিরেক্টরিতে করছি, এই কারণে হোম ডিরেক্টরির জন্য আমি এই সাইনটা দিয়ে অ্যাড করছি। কিন্তু সাফার যে কাজটা করছিলি, ক্যাটকিন ওয়ার্কস্পেস ফোল্ডারটাকেও কিন্তু
রস নামে আরেকটা ফোল্ডারের ভেতরে রাখছিলে। ভাই আমি সেটা হচ্ছে কিন্তু ডেস্কটপে রাখছি বুঝছেন, ডেস্কটপে রস একটা খুলছি, তাহলে আমি হচ্ছে এই যে হোম ডিরেক্টরি স্ল্যাশ ডেস্কটপ তারপর স্ল্যাশ ক্যাটকিন হ্যাঁ, পাবো না? হ্যাঁ মেবি ডেস্কটপ নামে একটা ফোল্ডার আছে না, তো ডেস্কটপ ফোল্ডারের ভেতরে দ্যাট মিনস তোকে এই ক্যাটকিন ডব্লিউএস এর আগে হচ্ছে ডেস্কটপটা অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা ভাই একটু দাঁড়ান, এটা একটু লিখি। মানে এই জিনিসটা হচ্ছে যে সোর্স করা, তোরা এই সোর্স করা, তারপরে হচ্ছে পাথ এক্সপোর্ট করে, এই জিনিসগুলো লিনাক্সে একটু দেখে নিস যে এইগুলার কি কাজ, কোনটা কি কাজ করে। ওকে, সেই ব্যাশার্সি ফাইলটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই প্রত্যেকটা সেশন রান করার আগে দিয়ে এখান থেকে সে প্রপার্টি গুলা ক্যাচ করে আর কি, কোথায় কোন কমান্ড আছে কি আছে না আছে সবগুলো এখান থেকেই রান করে। ভাই সে সে সেল ইসের মধ্যে আর কি, এটার মধ্যে মানে কমেন্ট করে কি হ্যাশ দিয়ে? হ্যাঁ, এখানে কমেন্ট করে হ্যাশ দিয়ে, এবং এখানে মাল্টি কমেন্ট লাইন নেই, শুধুমাত্র হ্যাশ দিয়ে প্রতিটা লাইন কমেন্ট করতে হবে। হয়েছে? ওকে, তো সহজ কথা হচ্ছে আমাদের setup ডট ব্যাশ ফাইলটাকে সোর্স করতে হবে। আমরা প্রত্যেকবার প্রত্যেকটা টার্মিনালে সোর্স করব না, এই কারণে আমাদের যে এনভায়রনমেন্ট সরি গ্লোবাল এরিয়া ব্যাশার্সি ফাইল সেখানে আমরা সোর্স করলাম আর কি। আরো সোর্স করার অনেক জায়গা আছে, প্রোফাইল নামেও দেখবে একটা ফাইল আছে এই হোম ডিরেক্টরিতে, অনেক জায়গায় সোর্স করার ব্যাপার আছে। দেন জাস্ট ব্যাশ ফাইলটা সেভ করে ক্লোজ করে দে। দেন হচ্ছে তোদের যে টার্মিনালগুলো এই মুহূর্তে ওপেন আছে ওই টার্মিনালগুলো ক্লোজ করে দিয়ে নতুন টার্মিনাল ওপেন করলে নতুন ব্যাশ ফাইলটা সে রিড করতে পারবে। ওকে, সো তখন হচ্ছে আমাদেরকে এই সোর্স ডট সোর্স ব্যাশার্সি এই ফাইলটা, এই কমান্ডটা লিখতে হবে না যদি তোরা নতুন টার্মিনাল ওপেন করিস, কারণ নতুন টার্মিনাল ওপেন করলে প্রত্যেকবার সে হচ্ছে সে ব্যাশ ফাইলটা রিড করে নেবে। কিন্তু আমার যেহেতু এই টার্মিনালটা ওপেন করা, এই যে এই টার্মিনালটা ওপেন করা, এবং এই টার্মিনালটা যখন ওপেন করছি তখন কিন্তু ওই লাইনটা ছিল না, না থাকাতে আমাকে ব্যাশ ফাইলটা আরেকবার সোর্স করতে হয়েছে। ওকে, বাট আমি যদি টার্মিনালটা ক্লোজ করে দেই এবং নতুন টার্মিনাল ওপেন করি তখন কিন্তু আমাকে এই সোর্সিংটা আর করতে হবে না, কারণ প্রত্যেকবারই হচ্ছে সে নতুন করে ওই ব্যাশ ফাইলটা রিড করতে পারতেছে। ওকে, এতটুকু পর্যন্ত হয়েছে? জি ভাই। ওকে, তাহলে আমাদের প্যাকেজ ক্রিয়েশন জাতীয় বিষয়গুলো শেষ, আমাদের আর মানে রসের টোটাল প্যাকেজটাই শেষ। এখন হচ্ছে আমাদের জিনিসটা ভ্যালিডেট করতে হবে যে অ্যাকচুয়ালি এই জিনিসটা এক্সিকিউট হচ্ছে কিনা। ওকে, তো এই যে এখানে প্যাকেজের নাম দিছি, প্যাকেজের নাম আমরা রস টিউটোরিয়ালস দিছি না, হুম। এবং আমরা ওই দিন যখন একটা প্যাকেজ রান করছিলাম তখন কিন্তু ওই প্যাকেজটার নাম ছিল, অর্থাৎ আমরা যখন রস রান কোডটা এক্সিকিউট করছিলাম, এটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, ওই দিন যখন রান করছিলাম তখন কি আমরা রস রান, তারপর হচ্ছে রস সিপিপি এরকম একটা প্যাকেজের নাম দিয়ে স্টার্ট করছিলাম না? জি ভাই, হ্যাঁ তো এটা এটা হচ্ছে একটা প্যাকেজ আর কি রসের ক্ষেত্রে। ওকে, দ্যাট মিনস এই প্যাকেজের ভেতরেও অনেকগুলো এক্সিকিউটেবল ফাইল আছে বা অনেকগুলো সোর্স কোড আছে। এরকম অনেকগুলো প্যাকেজ আসলে আছে রসে বাই ডিফল্ট ইনস্টল হয়, যেগুলো টিউটোরিয়ালের জন্য বা বিগিনারদের জন্য। ওকে, তো চেষ্টা করবি যখন রসের একটা প্যাকেজের নাম দিবি এই প্যাকেজের নামটা যেন ইউনিক হয়, এই প্যাকেজগুলোর সাথে মার্জ না করে, কারণ মার্জ করলে যেটা সমস্যা হবে, রস অ্যাকচুয়ালি বুঝবে না কোত্থেকে মানে প্যাকেজটা অ্যাকচুয়ালি এই ওয়ার্ক স্পেসে আছে নাকি তার যে ডিফল্ট লোকেশনে আছে, সে অ্যাকচুয়ালি বুঝতে পারবে না, তখন সে বাই ডিফল্ট হচ্ছে ডিফল্ট লোকেশনেরটা রান করে। ওকে, দ্যাট মিনস আমরা যদি রস টিউটোরিয়ালস প্যাকেজের নামটা রস সিপিপি টিউটোরিয়ালস দিতাম তাহলে হচ্ছে বাই ডিফল্ট যে তার টিউটোরিয়াল লোকেশনটা আছে বা বাই ডিফল্ট প্যাকেজটা আছে সে ওইখান থেকে কোডগুলো রান করতো। বুঝতে পারছিস? জি ভাই। তো এইটাই তো, রস রান, রস টি, তো আমরাও অ্যাকচুয়ালি এখন এই প্যাকেজ থেকেই সবকিছু রান করবো আর কি। ওকে,
আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি প্যাকেজ বিল করে এবং সবকিছুই কমপ্লিট এবং সব ধরনের সেট আপও অ্যাকচুয়ালি কমপ্লিট। আমরা হচ্ছে এখন জাস্ট একটা নোট ক্রিয়েট করব, যে নোটটা হচ্ছে ওই হ্যালো ওয়ার্ল্ড নোটটা, হ্যালো ওয়ার্ল্ড একটা পাবলিশ করবে আর কি। তো ভালো কথা, পাবলিশার সাবস্ক্রাইবার, দেন হচ্ছে সার্ভার ক্লায়েন্ট, তারপরে প্যারামিটার সার্ভার নোড, এগুলা কি একটু ভালো করে দেখা হয়েছিল? ওই যে হ্যাঁ ভাই ওইদিন বলছিলেন দেখছিলাম যে অল্প হ্যাঁ 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 আজকে রসের রসের স্ট্রাকচারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর কি। আচ্ছা যাই হোক, সো আমরা হচ্ছে এই মুহূর্তে জাস্ট একটাই আহ, আহ, কি বলা যায়, একটাই প্রোগ্রাম লিখবো, যে প্রোগ্রামটা হচ্ছে একটা মেসেজ সে পাবলিশ করবে। ওকে, পাবলিশ করা মানে তো বলছিলাম, মানে টপিক পাবলিশ করা আর কি, সরি, একটা টপিক পাবলিশ করবে। আমরা আপাতত রিসিভের দিকে যাব না, জাস্ট হচ্ছে একটা টপিক পাবলিশ করব। ওকে, তো বলছিলাম আমরা যা ফাইল লিখবো সব ফাইল কোথায় থাকবে, এই স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে, যেহেতু আমরা পাইথনে লিখবো। ঠিক আছে, তো টার্মিনাল থেকেও তোরা ক্রিয়েট করতে পারিস একটা ফাইল, অথবা স্ক্রিপ্ট ফোল্ডারে গিয়েও ক্রিয়েট করতে পারিস, যে যেটা প্রিফার করিস। দ্যাট মিনস এই স্ক্রিপ্ট ফোল্ডারের ভেতরে আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করতে পারি, অথবা টার্মিনাল থেকে, যার যেটা প্রিফারেবল হয়। এক্ষেত্রে কোনো ধরনের বাধা ধরা নাই। তো আমি টার্মিনাল থেকেই করি। ওকে, আমরা এটার নাম দেই পাবলিশার। ওকে, জাস্ট একটা ফাইলের নাম দেওয়া আর কি, আর কিছুই না। পাবলিশার ডট পাই নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। তো তোরা চাইলে যে কোনো নাম দিতে পারিস, বাট এক্ষেত্রেও খেয়াল রাখবি যে যে কোনো ফাইলের নাম আসলে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফাইলের নাম কিন্তু ছোট হাতের দেওয়াটা একটা কনভেনশন, পুরো নামটাই ছোট হাতের। বিশেষ করে জাভার ক্ষেত্রে কিন্তু এটা স্ট্রিক্টলি ফলো করা হয়, এবং জাভাতে এটা কিন্তু অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে, ক্যাপিটাল লেটার স্মল লেটার থাকলে ক্লাস আর অবজেক্টের মধ্যে। যাই হোক, আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করছি, যেটা হচ্ছে স্ক্রিপ্ট ফোল্ডারের ভেতরে। ওকে, হ্যালো। জি ভাই জি ভাই। আচ্ছা, তোরে এই পর্যন্ত যতটুকু হয়েছে এটা কি বুঝতে পারছিস? জি ভাই। ওকে, আচ্ছা ঠিক আছে। আজকে বোধহয় একটু ইয়া হয়ে যাচ্ছে, নাকি টাফ হয়ে যাচ্ছে? সোর্স করার কাহিনীটা বুঝিনি। সোর্স স্ক্যান করা লাগে, হ্যাঁ, সোর্স করা লাগে কেন ফাইলগুলো, আমি সোর্স করার কাহিনীটা বুঝিনি। সোর্স করা লাগে কেন, তুই কিভাবে বলা যায়, আহ, তুই যখন একটা টার্মিনাল ওপেন করিস, টার্মিনালটা তো রান করে হোম ডিরেক্টরি থেকে, তাই না? কিন্তু তোর যে এক্সিকিউটেবল ফাইলগুলা বা বিভিন্ন অ্যাপ ফাইলগুলো আছে, ওই ফাইলগুলো তো অ্যাকচুয়ালি হোম ডিরেক্টরিতে থাকে না, ওগুলো অন্যান্য বিভিন্ন ডিরেক্টরিতে থাকে না। তাহলে তুই যখন হোম ডিরেক্টরি থেকে একটা ফাইলকে কল করতেছিস, তখন হোম ডিরেক্টরি থেকে কল করার পরে টার্মিনাল কিভাবে বুঝতে পারবে যে এই কমান্ডটা কোথায় আছে? যেমন সিম্পলি মনে কর, এই যে টাচ নামে একটা কমান্ড লিখলাম, টাচ হচ্ছে বেসিক্যালি একটা ফাইল ক্রিয়েট করে। ওকে, বা টাচ বাদ দিয়ে আমরা সিডি নামে একটা কমান্ড লিখি, এই সিডি হচ্ছে একটা ফাইল ক্রিয়েট, সরি, ডিরেক্টরি ব্রাউজ করে আর কি। ওকে, তো ডিরেক্টরি ব্রাউজ করার জন্য আমরা সিডি কমান্ড দিচ্ছি। এই সিডি তে অ্যাকচুয়ালি হচ্ছে একটা এক্সিকিউটেবল ফাইল বা একটা অ্যাপ, যে হচ্ছে ডিরেক্টরিতে বিভিন্ন জিনিস চেঞ্জ করতেছে। ওকে, তাহলে এই সিডি কমান্ডটা যে লিখতেছি, এই সিডি কমান্ডটা যে এক্সিকিউট হচ্ছে ফাইলটা, এই ফাইলটা কোথায় আছে আমরা কি জানি? ও আচ্ছা, এটা কি কাইন্ড অফ ওই যে উইন্ডোজে যে ভেরিয়েবল ইউজ করি, এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এই টাইপের কিছু? হ্যাঁ, অনেকটা এরকমই। আমরা উইন্ডোজে এনভায়রনমেন্ট ভেরিয়েবল যেটা ইউজ করি, ওইটাই হচ্ছে তোর এই ফাইলগুলোকে টোটালি গ্লোবালি অ্যাড করে। একই রকম হচ্ছে লিনাক্সের ক্ষেত্রেও তোর পাথ ভেরিয়েবল হিসেবে ইউজ করা যায়। আবার লিনাক্সে হচ্ছে পাথের বাইরেও সোর্স বলে একটা বিষয় আছে। সোর্স মানে অনেকটা কনসেপচুয়ালি সেম জিনিস। সোর্স, পাথ, এনভায়রনমেন্ট ভেরিয়েবল সবগুলা অলমোস্ট সেম জিনিস আর কি, বুঝতে পারছিস? কারণ আমরা যে মনে করি এই পাবলিশার ডট পাই নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, সোর্স ফাইল,
এই সোর্স ফাইলটা তো রান করবো হোম ডিরেক্টরির ভেতরে ক্যাটকিন ওয়ার্কস্পেস ডিরেক্টরিতে বা ফোল্ডারের ভেতরে। তো আমরা তাকে অ্যাকচুয়ালি কিভাবে বুঝাইতে পারবো যে এই ডিরেক্টরিতে এই ফাইলটা আছে। ওকে, এই বোঝানোর জন্য হচ্ছে আমাদের এই ডিরেক্টরিটা সোর্স করতে হয়। ডিরেক্টরিটা সোর্স করার জন্য আমাদের সোর্সিং এর যাবতীয় বিষয়পত্র হচ্ছে এই setup.bash ফাইলটাই লেখা থাকে। তো আমরা হচ্ছে এই setup.bash-টাকে কল করতে হয় আর কি। ওকে, এটাই। আচ্ছা ঠিক আছে। তো আজকে হচ্ছে কোড নিয়ে খুব একটা মাথা ঘামাবো না, আমি জাস্ট হচ্ছে পাইথন সরি রসের যে ডিরেক্টরিতে কোডটা আছে আমি ওইটাই কপি পেস্ট করতেছি আপাতত। আমরা নেক্সট দিন আসলে জিনিসটা বুঝবো। তোরা হচ্ছে একটু প্র্যাকটিস করে নিস এই জিনিসটা বা স্ট্রাকচারটা বোঝার ট্রাই করিস। রসের ক্ষেত্রে আসলে এই জিনিসগুলোই মানে বোঝার মতো জিনিস, কারণ রসেতে এর বাইরে আসলে কিছু নেই। So, আর প্রথমে সরি কি বলে পাইথন যারা ইউজ করিস, পাইথনে শিবেং বলে একটা বিষয় আছে, এটা তো জানিস। এটা কি জিনিস, এটা মানে টিউটোরিয়ালে বহুত কইছিল শেবিং না কি জানি, যে মানে শিবেং হচ্ছে ফাইলের শুরুতেই তোর ইয়াটা কোথায় আছে, দ্যাট মিনস তোর যে ফাইলটা এক্সিকিউট করবে এক্সিকিউটেবল ফাইলটা পাইথনের, সেটা কোথায় আছে। তুমি এতগুলো লেখা কই পেলে? মানে এত করতে এটা হচ্ছে তোর রস টিউটোরিয়ালস ফোল্ডার ডিরেক্টরিতে, সরি রস টিউটোরিয়ালস একটা ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট বলতেছি উইকি রসে টিউটোরিয়াল নামে একটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারের মধ্যেই আছে আর কি। ভাই Okay? কোডটা ইয়াতে এখানে চ্যাটে দিয়ে দেন। ডকুমেন্টে আছে, ওয়েবসাইটে আছে। বুঝি নাই। আচ্ছা আচ্ছা আমি দিতেছি আপাতত। এই যে শিবেং বলতে বেসিক্যালি এই যে দেখ, যদি পাইথন 2 ইনস্টল থাকে, পাইথন 2 এর লোকেশন হচ্ছে এটা পাইথন 2 কিন্তু দেখ দুই জায়গায় ইনস্টল আছে, বা পাইথন 3 হচ্ছে দুই জায়গায় ইনস্টল আছে আমার ক্ষেত্রে আর কি। তো অ্যাকচুয়ালি এই পাইথন ফাইলটা যখন রান করবে সে কোনটা ইউজ করবে এই জিনিসটাই হচ্ছে এখানে লিখতে হয় আর কি। ওকে, এটাকে জাস্ট শিবেং বলে, আর কিছু না। ওই আছে ভাই পাইছি, লিংক পাইছি। 1 2 3 সব 5 নাম্বার সব। আচ্ছা পাইছি। তো এই শিবেংটা অ্যাড না করলে কিছু জায়গায় প্রবলেম ফেস করবে, কিছু জায়গায় প্রবলেম ফেস করবি না। যাই হোক, আপাতত এটাই কোডটা নিয়ে আমরা ডিটেলসে পরে যাব। আপাতত জাস্ট আমরা হচ্ছে একটা কোড লিখলাম, যে কোডটা অ্যাকচুয়ালি যে কাজটা করবে সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা মেসেজ প্রিন্ট করবে আর কি, বা একটা টপিক ক্রিয়েট করবে। ওকে, বুঝতে পারছিস? হ্যালো, জি ভাই। হ্যাঁ ভাই। ভাই Okay, পাইথনে ভার্সন কি 3 লাগবে নাকি 2.7 এর দাও? তোরা চাইলে পাইথন 2 দিতে পারিস, যেটা তোদের বেটার মনে হয়। এখন না এই আমার কোডটা কিন্তু যে লেখা। পাইথনের করার জন্য পাইথন চেঞ্জ করছিলাম, 2.7 তে ডিফল্ট করছিল। আচ্ছা, তোর যেটা প্রিফারেবল মনে হয়, তবে পাইথনে বেশি সরি পাইথন বলতেছি রসের বেশিরভাগ কোড পাইথন 2 তে লেখা, তো 2 তে দিলে বেটার হয়। কারণ এখন কথা হচ্ছে এইখানে যে কোডটা আছে এই কোডটাতে আসলে 2 আর 3 এর মধ্যে কোনো ডিফারেন্স পাবি না, কারণ দুইটার সিনট্যাক্সই হচ্ছে এটা ফলো করে। কিন্তু কিছু জিনিস যেমন ওই যে মেসেজ প্রিন্ট করার ক্ষেত্রে বা প্রিন্ট যে ফাংশনটা, প্রিন্ট ফাংশনটা কিন্তু 2 তে একরকম 3 তে একরকম, তাই না? বা এরকম আরো কিছু ফাংশন আছে যেগুলো 2 তে আর 3 তে টোটালি ভিন্ন রকম। তখন যদি তোর শিবেং ম্যাচ না করে তখন কিন্তু কোড এক্সিকিউশন হবে না। দেখা যাচ্ছে তোর লিনাক্সের ডিফল্ট পাইথন একটা, রসের পাইথন আর একটা, তখন এগুলা নিয়ে ঝামেলা হয়। তো এই কারণে হচ্ছে শিবেং অ্যাড করলে এই কোডটা এক্স্যাক্টলি এই কম্পাইলারটা ধরেই রান করতে থাকে আর কি। ওকে, অন্য কোনো কম্পাইলারের দিকে যায় না। আর আরেকটা জিনিস হচ্ছে এই যেটা বলছিলি, তোর ডিফল্ট পাইথন যেটাই থাকুক, রস কিন্তু ওইটা নিয়ে আসলে রসের মাথা ব্যথা নেই। রসের ডিফল্ট পাইথন একটা থাকে। সেটা পাইথন 2 হতে পারে, 3 হতে পারে, ডিপেন্ড করে আর কি। আর যাই হোক,
তো জিনিসটা বুঝছিস, আমরা জাস্ট স্ক্রিপ্ট ফোল্ডারের ভেতরে পাবলিশার ডট পাই নামে একটা ফাইল ক্রিয়েট করছি, আর কিছুই করি না। এবং ওই ফাইলের ভেতরে কিছু ডাটা লিখছি। সহজ কথা, এই জিনিসটা যেটা করবে সেটা হচ্ছে আমাদের একটা এক্সিকিউটেবল ফাইল, সরি, একটা নোট ক্রিয়েট করবে, যে নোটটা হচ্ছে একটা টপিক পাবলিশ করবে, যে টপিকটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এই মেসেজটা প্রিন্ট করবে, আর কোনো কিছুই না। বুঝতে পারছিস? এটাই। So, আমরা এটা এখন মাথায় রাখবো, আর কোনো কিছু না। এটা হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের টার্মিনালে যাব, টার্মিনালে গিয়ে এই যে ওয়ার্ক স্পেসে যাব। Okay. রসপে লাইব্রেরি ইম্পোর্ট করা লাগবে না, এমনি করতেছি। হ্যাঁ, এই রসপে লাইব্রেরি ইম্পোর্ট করছি, এই লাইব্রেরি কি আগে থেকেই আছে? হ্যাঁ, এই লাইব্রেরিটা হচ্ছে আমরা যখন রস ইনস্টল করছি তখনই আমরা পাইছি। এই যে মনে কর ইম্পোর্ট দিয়ে রস পাই ইম্পোর্ট করছি না, এই জিনিসটা কিন্তু তুই সোর্স করার পরে, যখন তুই সোর্স করছিস না, সোর্স অপ্ট ফোল্ডার থেকে অপ্ট রস নয়টিক যখন সোর্স করছিস, তখন থেকে আসলে এই ফাইলটা ওইখানে অ্যাড হয়েছে। দ্যাট মিনস তুই এখন গ্লোবালি যে কোনো জায়গায় ফাইলটার অ্যাক্সেস করবি। বুঝতে পারছিস? এরপরে এই যে এই জিনিসটি ইম্পোর্ট করছে, এগুলো কিন্তু সব রস ডিরেক্টরিতে। তো রস ডিরেক্টরি পাইথনের এখানে পাচ্ছে, জিনিসগুলোর কারণে হচ্ছে আমরা সোর্স করা। ওকে, আচ্ছা, যাই হোক। সো আমাদের এখানে হচ্ছে স্ক্রিপ্টে একটা জিনিস মডিফাই হয়েছে, সরি, আমাদের প্যাকেজে একটা জিনিস মডিফাই হয়েছে। মডিফাই হওয়ার পরে এখন আমাদের যে ওয়ার্ক স্পেসকে আবার নতুন করে বিল্ড করতে হবে আর কি। ওকে, তো নতুন করে বিল্ড করার জন্য আমাদেরকে আবার সেই ক্যাটকিন মেক এই কমান্ডটা দিতে হবে। বুঝে গেছে? কি ভাই? তো এই কমান্ডের মানে তো এতক্ষণ ধরে বললাম, but এই কমান্ডটা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে আমাদের যে প্যাকেজটা ক্রিয়েট হচ্ছে বা যতগুলো প্যাকেজ ক্রিয়েট হচ্ছে, প্যাকেজগুলো নিয়ে এখানে হচ্ছে একটা রসের স্ট্রাকচার তৈরি করে। ওকে, এর বাইরে কোনো কিছুই না আসলে, আমাদের জাস্ট এই জিনিসটাই মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ভাই ক্যাটকিন মেক দিলাম, একটা the specified source space does not exist. তুই কোথায় ক্যাটকিন মেক দিছিস সেটা একটু দেখ। আচ্ছা, রুটে দিতে হবে না, মানে ইয়াতে রুটে না, তোর ক্যাটকিন ওয়ার্ক স্পেস ফোল্ডারের ভেতরে কল করতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সোর্স স্পেসের বাইরে। বুঝছি। Right. হুম হুম। ওই কমান্ডটা আরেকটু একটু দেখান। ক্যাটকিন মেক, আচ্ছা ঠিক আছে, লাস্ট কমান্ডে আমরা পরে যাব অবশ্য। আপাতত এইটুকু বল যে তোরা পাবলিশার পাইটা পর্যন্ত বুঝছিস নাকি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের কিছু কাজ করতে হবে, এই কাজগুলো একটা একটা করে বলি। সেটা হচ্ছে আমরা ডিপেন্ডেন্সি হিসেবে ডিপেন্ডেন্সি অ্যাড করছি কি, রস পাই আর রস সিপিপি অ্যাড করছি না? আচ্ছা, রস পাই রস সিপিপি অ্যাড করার পরও, আচ্ছা তোর যে পেজটা চাচ্ছিলে ওটাতে আমরা যাই। বেসিক্যালি এখান থেকে আমি কোডটা কপি করছি, রস টিউটোরিয়ালস রাইটিং পাবলিশার সাবস্ক্রাইবার ইন পাইথন। ওকে, তারপর যেটা বলছিলাম রসের ভেতরেই সব আছে। এই যে দেখ, রস হচ্ছে আগে হচ্ছে রস বিল নামে একটা প্রসেস ফলো করতে, এখন ক্যাটকিন বিল ইউজ করে আর কি। ওকে, রসের ভেতরে পড়লে সবকিছুই পাবি আসলে। আর আমি যে কোডটা কপি করছি এই কোডটা হচ্ছে এই কোডটা। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে এই কাজটা করতে হবে। দেখ, অ্যাড দ্য ফলোইং টু ইউর সিমেক লিস্ট ডট টিএক্সটি, এই সিমেক লিস্টের ভেতরে আমাদের এই লাইনটা অ্যাড করতে হবে। এই লাইনটা অ্যাড করার কারণ হচ্ছে আমরা যখন রসের স্ট্রাকচার ক্রিয়েট করছি তখন দেখছিলাম, আমাকে তো বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে হচ্ছে। অল্টার ট্যাব দিয়ে হয় না ভাই? ভাই ফুল স্ক্রিন শেয়ার তিনটা স্ক্রিন শেয়ার দিলে, আচ্ছা দেখ, আমরা যখন রস ক্রিয়েট করছিলাম এখানে ইনক্লুড নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছিল এবং সোর্স নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছিল। আমি বলছিলাম যে এই ডিরেক্টরিগুলোর কাজ কি, তাই না? এবং আমরা দেখছিলাম যখন ক্যাটকিন মেক কমান্ডটা রান করি তখন সেই ইনস্টল স্পেস নামে একটা স্পেস তৈরি করার কথা,
সেই স্পেসটাকে ডিরেক্ট করে এখানে এই ওয়ার্কস্পেসের ভেতরে ইনস্টল নামে একটা ফোল্ডারকে, কিন্তু এই ফোল্ডারটা কিন্তু আমাদের তৈরি হয় না, বুঝছিস? তো এটার কারণ কি? কারণ হচ্ছে কম্পাইলার বেস যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে কম্পাইলার অবজেক্ট ফাইল ক্রিয়েট করে, যে অবজেক্ট ফাইলটা হচ্ছে মেশিন ডিরেক্টলি রান করতে পারে। কিন্তু পাইথনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কম্পাইলার বেসড কোনো কিছু নাই, সে স্ক্রিপ্টিং বেসড সিঙ্গেল লাইন বাই লাইন এক্সিকিউট করতে থাকে। ওকে, তো আমাদের যেহেতু ইনস্টল স্পেসে কোনো কিছু ফাইল বা ফোল্ডার নাই, এটা আসলে তোরা যখন সি প্লাস প্লাস নিয়ে কাজ করবি তখন, বা সি প্লাস প্লাসে কোনো একটা কোড কপি করবি, তখন দেখবি যে ইনস্টল স্পেসটা কিভাবে এই সোর্স স্পেসটাকে রিপ্রেজেন্ট করে। ওকে, এটা আমরা সি প্লাস প্লাস নিয়ে যখন কাজ করবো তখন দেখবো। আপাতত এটাই কনসার্ন যে ইনস্টল স্পেসে অ্যাকচুয়ালি আমাদের সব ধরনের এক্সিকিউটেবল ফাইল থাকার কথা, বা সব ধরনের প্রোগ্রাম যেগুলো আমরা তৈরি করছি, এক একটা প্রোগ্রামই তো আসলে একটা অ্যাপ বা সফটওয়্যার বলতে পারি। আমরা রসের জন্য যতগুলো সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করতেছি, কারো থেকে কি একো হচ্ছে? ভাই হচ্ছে আমার থেকে। কে একজনের থেকে হচ্ছে। আচ্ছা, যাই হোক। সো এই বিষয়টাই, যে পাইথনে যেহেতু এক্স্যাক্টলি কোনো এক্সিকিউটেবল ফাইল নাই, পাইথনের সোর্স ফাইলটাই অ্যাকচুয়ালি এক্সিকিউটেবল ফাইল। সো এই সোর্স ফাইলটাকে আমাদের ডিরেক্ট করতে হয়। দ্যাট মিনস এই সোর্স ফাইলটার লোকেশনটা আমাদেরকে বলে দিতে হয় যে এই সোর্স ফাইলটা অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে। কনসেপ্টটা বুঝছিস? জি ভাই। আচ্ছা, আমি আরেকবার রিপিট করি। সি প্লাস প্লাস বা কম্পাইলার বেস যে সকল ল্যাঙ্গুয়েজ আছে এদের ক্ষেত্রে কম্পাইলার কি করে, একটা অবজেক্ট ফাইল ক্রিয়েট করে না? অবজেক্ট ফাইলটাই তো অ্যাকচুয়ালি মেশিন রান করতে পারে। সোর্স ফাইলটা কি রান করতে পারে? না, সোর্স ফাইলটা রান করতে পারে না। শিওর নাকি? তুই সি প্লাস প্লাস দিয়ে যখন কোড করিস তখন কি ডট ও ডট এক্সি নামে ফাইল ক্রিয়েট হয় না? এই ডট ও ফাইলটাই তো অবজেক্ট ফাইল, বা হার্ডওয়্যারে কাজ করলে ডট বিন ডট হেক্স ফাইল তৈরি হয়, এগুলোই হচ্ছে অবজেক্ট ফাইল। মেশিন অ্যাকচুয়ালি অবজেক্ট ফাইলগুলো রান করতে পারে, কিন্তু সোর্স ফাইলটা রান করতে পারে না। সোর্স ফাইলটা ডট সি ডট সি প্লাস সিপিপি ডট পাই, এগুলো তো সোর্স ফাইল, এগুলো তো এক্স্যাক্টলি রান করতে পারতেছে না, কারণ এগুলো হচ্ছে জাস্ট বেসিক টেক্সট ফাইল। ওকে, কিন্তু তো কম্পাইলার বেস ল্যাঙ্গুয়েজ গুলোর ক্ষেত্রে তুই যখন কম্পাইল করবি তখন হচ্ছে এই ইনস্টল স্পেসে এই অবজেক্ট ফাইলগুলো ইনস্টল হয়, আর এই ডিরেক্টরিতে হচ্ছে এই ফাইলগুলো তৈরি হয়। মানে সহজ কথায় আমাদের টোটাল যে আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করছি, প্যাকেজটা একটা সফটওয়্যারের মতো বিহেভ করে, যে সফটওয়্যারের এক্সিকিউটেবল ফাইলগুলো হচ্ছে এই ইনস্টল স্পেসে ইনস্টল হয়, বুঝছিস? কিন্তু পাইথন ফাইলটি এক্সিকিউটেবল কোনো ফাইল না। পাইথন ফাইলটা ডিরেক্টলি রান করে, এবং এই পাইথনের কম্পাইলারটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইন বাই লাইন সে কম্পাইল করে রান করে, কম্পাইল করে রান করে, তাই না? তো এই ফাইলটা যেহেতু কম্পাইলার বেসড কোনো ফাইল না, ইনস্টল স্পেসে আমাদের কিন্তু এই ফাইলটা যাচ্ছে না, বুঝতে পারছিস? আলাদা করে নিয়ে যেতে আর কি। হ্যাঁ, আমাদেরকে ডিরেক্ট করতে হবে যে ইনস্টল স্পেসে না যাওয়ার পরও এই পাবলিশার ডট পাই এটা হচ্ছে একটা এক্সিকিউটেবল ফাইল। ওকে, এই ডিরেকশনটা করার ওয়েটাই হচ্ছে আমাদের এই বিষয়টা লেখা। ওকে, দেখ এটা দিয়ে বলেই দিচ্ছে ক্যাটকিন ইনস্টল পাইথন, অর্থাৎ পাইথনের যে ইনস্টলেবল ফাইলগুলা, এই ফাইলগুলো আমরা এই কমান্ডের ভেতরে আনতেছি। ক্যাটকিন কেন লিখছি সেটা বুঝতেই পারতেছি, যেহেতু রস ক্যাটকিন বিল্ড প্রসেস ফলো করে। দেন পাইথনের ফাইলগুলো ইনস্টল করতেছি আমাদের যে প্রোগ্রামগুলো আছে, প্রত্যেকটা প্রোগ্রাম আমরা এখানে লিখবো। প্রোগ্রামগুলো আমরা লিখতেছি, এই যে দেখ আমাদের প্যাকেজ, যেটা প্যাকেজ হচ্ছে রস টিউটোরিয়াল নামে প্যাকেজ। এই প্যাকেজের ভেতরে ফাইলগুলো আছে, প্যাকেজের ভেতরে ফাইলগুলো কোথায় আছে? স্ক্রিপ্ট ফোল্ডারের ভেতরে ফাইল আছে, তাই না? আমরা যদি স্ক্রিপ্ট না দিয়ে অন্য কোনো নাম দিতাম তখন অন্য কোনো কিছু লিখতাম, বাট প্যাকেজের ভেতরে আছে। ওকে, আমাদের প্যাকেজের ভেতরে এই যে স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভেতরে এই ফাইলটা আছে, তাহলে এই ফাইলটা আমাদের রিডিরেক্ট করতে হবে। ওকে, এবং ডেস্টিনেশন কি? ডেস্টিনেশন হচ্ছে ক্যাটকিন প্যাকেজ বিন ডেস্টিনেশন। তো বুঝতেছিস, সে এই পাই ফাইলটাকে যখন ওই যে কম্পাইলার রান করে, কম্পাইলার অ্যাকচুয়ালি হচ্ছে সিঙ্গেল লাইন বাই লাইন এক্সিকিউট করে সেটাকে একটা বাইনারি ফাইলে কনভার্ট করে। ওকে, ওই বাইনারি ফাইলটার ডেস্টিনেশনটা আমাদের লিখে দিচ্ছে, অর্থাৎ এই ফাইলটা যখন রান করবে, পাইথন ফাইলটা যখন রান করবে
তখন পাইথন কম্পাইলার যে বাইনারি ফাইলটা ক্রিয়েট করতে থাকে বা ক্যাশে করতে থাকে, ওই জিনিসটাকেই হচ্ছে আমাদের ডিরেক্ট করতে হবে। বুঝতে পারছিস? তাহলে এই কমান্ডটা অ্যাকচুয়ালি কি করতে, তো সহজ কথা হচ্ছে এই জিনিসটা আমাদের অ্যাড করলে যেটা হবে সেটা হচ্ছে আমরা যে একটা পাইথন ফাইল তৈরি করছি, ওই পাইথনটাকে এক্সিকিউটেবল ফাইল হিসেবে আমরা ডিফাইন করতে পারবো। ক্লিয়ার? তো আমরা এই জিনিসটা কপি করব, এই জিনিসটা কপি করে কোথায় লিখবো দেখ, এখানে বলছে সিমেক লিস্ট ফাইলে লিখতে বলছে। বাট এই সিমেক লিস্টটা হচ্ছে, যেহেতু আমাদের এটা প্যাকেজ ডিপেন্ডেন্ট একটা ফাইল, তো আমরা প্যাকেজের সিমেক লিস্টে লিখবো। দেখ আমরা যদি এটা প্যাকেজ হিসেবে চিন্তা করি, প্যাকেজের ভেতরে একটা সিমেক লিস্ট আছে এটা, আর সোর্সের ভেতরে আরেকটা সিমেক লিস্ট আছে এটা। আমরা এটাতে যাব না, আমরা যাব এইটাতে, যেটা প্যাকেজের ভেতরে। ক্লিয়ার? এটা কিন্তু বারবার খেয়াল রাখতে হবে, প্যাকেজের ভেতরের যেটা সেটাতে যাব, কারণ এই যে কমান্ডটা, এই কমান্ডটা টোটালি হচ্ছে প্যাকেজ ডিপেন্ডেন্ট একটা বিষয়। ওকে, এটা কিন্তু টোটাল সোর্স ডিপেন্ডেন্ট বিষয় না, প্যাকেজ ডিপেন্ডেন্ট বিষয়। প্যাকেজের সিমেক লিস্টে যাব, সিমেক লিস্টে গিয়ে জাস্ট লাস্ট অ্যাড করে দিব। দেখ আমরা যখন ডিপেন্ডেন্সি অ্যাড করছি, ডিপেন্ডেন্সি গুলো এই জিনিস দুইটাকে অ্যাড করে নিছে। ওকে, এই যে সিমেক লিস্ট ফাইল যেটা তৈরি হয়েছে, এবং তুই আসলে এখানে খুঁজলে এই কমান্ডটা খুঁজে পাবি। আমরা যে কমান্ডটা এখন অ্যাড করব, জাস্ট এই জিনিসটা অ্যাড করব এই সিমেক লিস্ট ফাইলের মধ্যে। ওকে, বাট দেখ আমাদের ফাইলের নাম কি, স্ক্রিপ্ট ফোল্ডারের ভেতরে পাবলিশার ডট পাই, আমাদের এখানে ফাইলের নামটা চেঞ্জ করতে হবে আর কি। ক্লিয়ার? তো এটাই, আর কিছুই না। এই কমান্ডটার কাজই হচ্ছে আমাদের পাইথন ফাইলটাকে একটা এক্সিকিউটেবল ফাইল হিসেবে ইনস্টল করা, যে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আছে স্ক্রিপ্ট ফোল্ডার, প্যাকেজের স্ক্রিপ্ট ফোল্ডারে, এবং ফাইলটার নাম হচ্ছে পাবলিশার ডট পাই। আর এটা ডেস্টিনেশনটা হচ্ছে যে বাইনারি ফাইলটা তৈরি হচ্ছে, সেই বাইনারি ফাইলটাকে আমরা ডিরেক্ট করতেছি। ওকে, দেন এটাকে জাস্ট সেভ দেওয়া। ঠিক আছে? আবার সোর্স করতে গেলে সেভ করার পর না, এটা তো আমাদের প্যাকেজ ডিপেন্ডেন্ট, এটা কেন আমরা সোর্স করব? আমরা তো সোর্স করব ওয়ার্ক স্পেসটা। ওকে, ওয়ার্ক স্পেসের ভেতরের একটা ছোট্ট অংশ হচ্ছে প্যাকেজ। ওয়ার্ক স্পেসের ভেতরে অনেক কিছু আছে, বিল্ড স্পেস, ডেভেল স্পেস, ইনস্টল স্পেস, সোর্স স্পেস, অনেকগুলো স্পেস আছে বা অনেকগুলো ডিরেক্টরি আছে। তার ভেতরে একটা ছোট্ট অংশ হচ্ছে প্যাকেজ। তো প্যাকেজের ডিপেন্ডেন্ট যে সিমেক ফাইল, সেই সিমেক ফাইলে লিখবো। কখনোই ভুলেও কিন্তু আমাদের সোর্স স্পেস যেটা, সেই সোর্স স্পেসে লিখবো না, আমরা লিখবো হচ্ছে প্যাকেজের সিমেক লিস্ট ফাইলে। ওকে, এটা হচ্ছে আমরা এখানে যতগুলো স্ক্রিপ্ট ফাইল তৈরি করব প্রত্যেকটার জন্যই এই জিনিসটাকে অ্যাড করতে হবে। ওকে, সাপোজ আমরা যদি সেকেন্ড একটা পাবলিশার ফাইল তৈরি করি, মনে করো এটার নাম দিচ্ছি, মনে করো আমরা নাম দিব ফাইল, তখন আমরা এই জিনিসটাও অ্যাড করব। ওকে, এভাবে করে প্রত্যেকটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। আর এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা আমাদের জানার দরকার নেই, কি কি কাজ করতেছে এটা জাস্ট একটা ধারণা দিলাম, জাস্ট এই জিনিসটা আমাদের দরকার লাগবে। ওকে, ওকে, এই জিনিসটা আমাদের অ্যাড করতে হবে। এই জিনিসটা আসলে সবখানে অ্যাড করতে এরকম না, যেমন তোরা যদি উবুন্টু 16 ইউজ করিস, উবুন্টু 16 আসলে এই লাইনটা অ্যাড করা লাগে না, কারণ 16 বাই ডিফল্ট সে পাইথন ফাইলগুলোকে রিডিরেক্ট করতে পারে, যেটা 18 থেকে আর হচ্ছিল না, কারণ 18 এ তো উবুন্টুর ক্ষেত্রে তো জানিস 18 এ ডিফল্ট কোনো পাইথন 2 ইনস্টল থাকে না, যে কারণে তারা পাইথনের টোটাল প্যাকেজটাকে অমিট করে গেছে আর কি। ওকে, দেন এই ফাইলটা জাস্ট সেভ করা, সেভ করে হচ্ছে আমরা টার্মিনালে যাব। টার্মিনালে গিয়ে আমরা আমাদের ওয়ার্ক স্পেসে যাব, ওয়ার্ক স্পেসে গিয়ে হচ্ছে আমরা ক্যাটকিন মেক এই কমান্ডটা রান করব। ওকে, কারণ আমাদের প্যাকেজ কিন্তু আবার মডিফাই হয়েছে, এর আগের বার যখন রান করছিলাম তার থেকে মডিফাই হয়েছে। ওকে, তো দেখ এখন কমান্ডটা রান করলে দেখ টোটাল বিল্ড প্রসেসটাই কিন্তু আরেকবার রান করে, এটা কিন্তু এর আগের বার রান করেনি। এর আগের বার যখন কমান্ডটা দিছিলাম সেই জাস্ট জিনিসটাকে আরেকবার দেখে গেছে, কারণ বিল্ড প্রসেসটা ওইভাবেই তৈরি করা, যদি তার ফাইল মডিফাই না হয় তাহলে সে কোনো ধরনের চেঞ্জ করে না। আমরা যখন সিমেক লিস্টে লিখছি দেখ সে কিন্তু অনেক কিছুই এখানে অ্যাড করছে। ওকে, ফাউন্ড পাইথন ইন্টারপ্রেটার পাইথন 3 ইউজ করছে, 3.8.5 কে রিডিরেক্ট করতেছে।
পাইথন এক্সিকিউটেবল হচ্ছে পাইথন 3 তে, আমরা কি পাইথন 2 ইউজ করছি? ওকে, আমি শিওর না পাইথন 2 তে এটা এক্সিকিউট হবে কিনা, কারণ উবুন্টু যেটা বললাম যে পাইথন 3 আর 2 এর মধ্যে কিছু ঝামেলা করছিল। যাই হোক, এই জিনিসটা টোটালি নতুন করে রিডিরেক্ট করছে। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছিস? তো এটার মধ্যে আমরা বেসিক্যালি যেটা করলাম সেটা হচ্ছে একটা ওয়ার্কস্পেস ক্রিয়েট করলাম। সেই ওয়ার্কস্পেসটাকে আমরা রস এর যে বেস ফাইলগুলো আছে বা বেস রস ডিরেক্টরি আছে তার সাথে মার্চ করে নিছি, যেটা হচ্ছে ব্যাশ ফাইলের মাধ্যমে। তারপরে ক্যাটকিন মেক কমান্ডের মাধ্যমে এখানে আমাদের যত ধরনের মডিফিকেশন হচ্ছে এই মডিফিকেশন গুলার একটা ওয়ার্কিং ডিরেক্টরি আমরা তৈরি করছি। ওকে, দ্যাট মিনস এখন হচ্ছে আমরা রস ডিরেক্টরি থেকে বা রসের স্ট্রাকচার থেকে হচ্ছে এই প্যাকেজটা ব্রাউজ করতে পারবো, যে রস টিউটোরিয়াল প্যাকেজটা আছে। ওকে, তো এই জিনিসটার জন্য সিম্পলি আমরা একটা নর্মাল টার্মিনাল ওপেন করি। তো আমরা যে কোনো কাজ করার আগে রস কোর রান করি, রস কোর একটা টার্মিনালে চলতে থাকুক। দেন আমরা প্যাকেজ রান করি কিভাবে, রস রানের পরে হচ্ছে আমরা প্যাকেজের নাম লিখি। আগে ডিরেক্টরি দিতে হবে না, ডাইরেক্ট দিলে হয়ে যাবে? হুম, আর কিসের ডিরেক্টরি? এটা তো প্যাকেজ। রস রান দিয়ে কি করি আমরা, প্যাকেজ রান করি, আমরা তো কোনো ডিরেক্টরি রান করি না। তো প্রত্যেকটা প্যাকেজের নাম ইউনিক হতে হবে বলছিলাম এই কারণে, কারণ রসের স্ট্রাকচারটাই হচ্ছে আমরা ক্যাটকিন মেক কমান্ডটা রান করার উদ্দেশ্যই হচ্ছে সে প্রত্যেকটা প্যাকেজকে তার অরিজিনাল যে প্যাকেজ ডিরেক্টরি আছে সেই প্যাকেজের সাথে অ্যাড করে নেয়। ওকে, এটাই। তো এখানে আমাদের ফাইলের নামটা লিখতে হয়, বুঝছিস? মানে যেই চিপাই থাকুক না কেন, তাহলে মানে এই অ্যাড করলে কি ওই খুঁজে বের করে নেবে? হ্যাঁ, এই কারণে রসের স্ট্রাকচারটা মানে রস স্ট্রাকচার বেসড করা হয়েছে। এই কারণে মানে আমরা নর্মালি প্রোগ্রাম করার ক্ষেত্রে যে জিনিসটা করি সেটা হচ্ছে যে কোনো জায়গায় লিখতেছি, কিন্তু রস তো একটা অপারেটিং সিস্টেম। সো তার স্ট্রাকচারে অ্যাকচুয়ালি আমরা টোটাল স্ট্রাকচারে কিন্তু মডিফাই করতেছি। দেখ, আমরা এইসব জিনিস যে লিখতেছি, এই লেখাগুলো আমরা ওকে ফাইন আমরা লিখতেছি উবুন্টু ইউজ করে বা লিনাক্স ইউজ করে কোনো একটা এডিটর ইউজ করে লিখতেছি, কিন্তু এগুলো তো রসের সাথে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করার কমান্ড গুলোই অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন কমান্ড দিয়ে জিনিসগুলোকে ইন্টিগ্রেট করি রসের সাথে, বুঝতে পারছিস? এটাই, আর কিছু না। তো আমরা হচ্ছে প্রথমে রস কোড রান করলাম, দেন হচ্ছে রস রান দিয়ে আমাদের এই প্যাকেজের ভেতরে পাবলিশার নামে যে ফাইলটা আছে সেই ফাইলটাকে রান করবো। দেখ, অন্যদিন কিন্তু আমরা ডট পাই অংশটা অ্যাড করি নাই বা সিপিপি টিউটোরিয়ালস অ্যাড করি নাই, কারণ অবজেক্ট ফাইলের কোনো এক্সিকিউটেবল সরি কোনো এক্সটেনশন থাকে না লিনাক্সের ক্ষেত্রে, যেটা উইন্ডোজের ক্ষেত্রে ডট ইএক্সি থাকে, কিন্তু পাইথন ফাইল তো ডট পাই দিয়ে শেষ হয়, এটাই এক্সিকিউটেবল ফাইল। ওকে, এবং দেখ এটা রান করার পরে কিন্তু আমাদের ফাইলটা রান করতে অ্যাকচুয়ালি এই জিনিসটা প্রিন্ট করতেছে। তো আমরা যদি আমাদের স্ট্রাকচারটা চেক করি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখন দেখ প্রথমে রস নোড যদি আমরা লিস্টিং করি, রস আউট নামে একটা নোড আছে আর টকার নামে আরেকটা নোড আছে। পাশে পাশে টার্মিনাল গুলো যেন কেমনে করে যে কন্ট্রোল শিফট টিমাক্স দিয়ে টিমাক্স। ওকে, টকার নামে একটা নোড তৈরি হচ্ছে। সো এই টকার নামে নোডটাই হচ্ছে আসলে এখানে নোডটা। এখানে দেখি ইনিট নোড নামে একটা কমান্ডের ভেতরে টকার একটা নোড আছে। এই জিনিসগুলো আমরা কালকে দেখবো, আজকে থাক, আজকে আসলে অনেক লেট হয়ে গেছে। রস নোডের কমান্ড দেখি। রস নোড হচ্ছে আমাদের নোডগুলো দেখার জন্য। রস নোড থেকে আমরা টকার নামে একটা নোড পাচ্ছি। তারপরে আমরা যদি রস টপিককে সামন করি, টপিকের ভেতরে আমরা চ্যাটার নামে একটা টপিক পাচ্ছি, এবং এই টপিকটা যদি আমরা ডিটেইল দেখতে চাই, রস টপিক ইনফো স্ল্যাশ চ্যাটার, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি। এটার মেসেজ টাইপ হচ্ছে স্ট্যান্ডার্ড মেসেজ, স্ট্রিং টাইপের মেসেজ। এটার পাবলিশার হচ্ছে এই নোটটা। ওকে, এবং তার কোনো সাবস্ক্রাইবার নাই, কারণ কোনো সাবস্ক্রাইবার নোট রান করতেছে না। ওকে, এবং আমরা যদি আরকিউটিতে যাই তাহলে আমরা আরকিউটি থেকে দেখব
আরকিউটি থেকে যদি কোনো টপিক মনিটর করতে চাই, ভাই আরকিউটি কি নাই আমার কাছে। আরকিউটি হচ্ছে বেসিক্যালি রসের যে স্ট্রাকচারটা বা রস যখন রান করে তখন টোটাল স্ট্রাকচারটা মনিটর করি আমরা আরকিউটির মাধ্যমে। ভাই ওকে, এটা তো ইনস্টল করি এবং নাই। এবং আরকিউটি থেকে আসলে কখন কোন ডাটা ট্রান্সমিট হচ্ছে বা রিসিভ হচ্ছে ওই জিনিসগুলো আমরা ভিজুয়ালাইজ করতে পারি। ওকে, আর আরভিস যেটা আছে আরভিসটা একটু অন্যরকম। আরভিস অ্যাকচুয়ালি আমরা ডাটা ভিজুয়ালাইজ করি শুধুমাত্র, অন্য কোনো কিছু না। কিন্তু এখানে হচ্ছে আমরা টোটাল প্রসেসটা আমরা হ্যান্ডেল করতে পারি আর কি, বা রসের ভেতরে কি হচ্ছে। ওকে, আমরা যদি ইন্সপেক্ট করি প্যাকেজ, একটাই প্যাকেজ আছে, সেটা হচ্ছে সরি একটাই নোড আছে, একটা নোড বাদে অন্য কোনো কিছু আসলে নাই। বা আমরা যদি নোড টপিকস খুলে, তো সে কোনো দিকে পাঠাচ্ছে না, একটা টপিক দেখতে পাচ্ছি। ওকে, এবং আমরা জানি, এবং রসের সুবিধাটা কি দেখ, আমরা একটা ভেরিয়েবল পাবলিশ করলাম না বা একটা টপিক পাবলিশ করলাম না, তো আমরা গতদিন যেটা করছিলাম, আর এটিটা অফ করে দেই, আমরা গতদিন যেটা দেখছিলাম যে রস রানের ভেতরেই রস সিপিপি টিউটোরিয়ালস, এখানে লিসেনার নামে একটা ফাইল আছে, খেয়াল ছিল? বা লিসেনার নামে একটা প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামটা হচ্ছে এই চ্যাটার নামে যে টপিকটা, এই টপিকে সাবস্ক্রাইব করতে পারে। খেয়াল আছে কতদিন যে রান করছিলাম? রস সিপিপি টিউটোরিয়ালস এর মধ্যে লিসেনার নামে একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটা হচ্ছে চ্যাটার নামে টপিকে সাবস্ক্রাইব করতে পারে, যেটা এই মেসেজটাকে বা এই ধরনের মেসেজ টাইপ কন্টেইন করে। ওকে, আমরা যদি রান করি, দেখ সে কিন্তু এই জিনিসটাই প্রিন্ট করতেছে। এখানে যে জিনিসটা প্রিন্ট করতেছে, এখান থেকেও কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটাই পাবলিশ হচ্ছে। ওকে, এবং আমরা যদি এখন আরকিউটি অন করি, দেখ টকার নামে একটা নোড, লিসেনার নামে আরেকটা নোড, টকার নোডটা চ্যাটার নামে টপিকটা পাবলিশ করতেছে এবং লিসেনার সেটা লিসেন করতেছে। ভাই আরকিউটিতে এই যে এইভাবে নোটগুলো কেমনে আসতো আমার তো আসতেছিল। এই প্লাগইনস এর মধ্যে দেখ কন্টেইনার, অ্যাকশন, কনফিগারেশন, ইন্ট্রোস্পেকশন, লগিং, মিসেলেনিয়াস টুল, রোবট টুলস, এগুলো তো আসতো। এই যে কনফিগারেশন সরি ইন্ট্রোস্পেকশনের নোড গ্রাফ হুম, অথবা প্যাকেজ গ্রাফ, অনেক কিছু, অনেক টুলস আছে আসলে। ওই মানে যখন যেটা দরকার পড়ে আমাদের, বেশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে নোড গ্রাফটা আর হচ্ছে টপিক মনিটর, যেটা এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ভাই এরা এই যে জুম কেমনে করতেছেন ভাই? কোনটা? এই যে গোল গোল এগুলো যে চেটার, তারপরে এই যে প্রকারের, হ্যাঁ হ্যাঁ এইগুলো মুভ করতেছেন, তারপরে জুম করতেছেন, আমার তো একদম পিচ্ছি দেখে গেছে। ইচ্ছি মানে কি এরকম আসতেছে নাকি? না মানে এই টকারের যে এটা কন্টেনারটা, এই কন্টেনারটা একদম ছোট দেখাইতেছে। ছোট হলে এই যে এখান থেকে বোধহয় বড় করতে পারবি, এখান থেকে তো টোটাল উইন্ডোটাই আলাদা করে ফেলা যায়। না উইন্ডো বড় করা হয় না, কিন্তু এই যে গ্রাফটা অনেক ছোট দেখাইতেছে। গ্রাফটা ছোট দেখাইতেছে, মেবি তোর মনিটরটা ছোট। না ভাই মনিটরও ছোট না, মানে আপনারা আমি একটু দেখি, আমি স্ক্রিনশট করতে পারবো না। আচ্ছা দাঁড়া, আমি পজ করি। দেখতেছেন এই যে কত ছোট, রিলোড দে তো। ওই থেকে report করি। এই যে নিচে একটা রিলোড অপশন, এই নোটস অনলির পাশে বাম পাশে। আচ্ছা তুই জুম আউট করছিস মনে হয়, জুম ইন কর। কন্ট্রোল প্লাস চাপতেছি তাও হইতেছে না। হোয়াট, জুম ইন এর অপশনটা কই? এই তো ওই, কিছু নেই, মাত্র দেখা। ওকে, জুম ইন করলে হচ্ছে, বাট জুম ইন এর বাটন কোনটা খেয়াল নেই। শর্টকাট, এত শর্টকাট কি আর মনে থাকবে?
যাই হোক, তো টপিক মনিটরে গেলেও হচ্ছে আমরা যেটার নামে একটা টপিক আছে সেটা দেখতে পারতেছি কখন কি ডাটা আসতেছে, কতটুকু ব্যান্ডউইথ নিচ্ছে। ওকে, তো রসের অ্যাকচুয়ালি কাজটাই এটা। রস হচ্ছে আমার সব ধরনের মনিটরিং সিস্টেমটাকে খুব বেশি অ্যাভেলেবল করতেছে। ওকে, আমরা যখন যেটা চাচ্ছি সেটা মনিটর করতে পারতেছি। এবং রসের ক্ষেত্রে আরো একটা বড় জিনিস হচ্ছে, এই যে দেখ, আমরা আজকে একটা প্রোগ্রাম লিখলাম, যে প্রোগ্রামটা হচ্ছে বেসিক্যালি রসের একটা টপিক জাস্ট পাবলিশ করে, কিন্তু আমাদের ওইটার জন্য সাবস্ক্রাইবার কোনো নোড নাই বা সাবস্ক্রাইব করার মতো কোনো প্রোগ্রাম আমরা লিখি নাই, কিন্তু রস থেকে সেটা দেয়া ছিল এবং আমরা ওই ফাইলটা ইউজ করি কিন্তু জিনিসটা চেক করতে পারতেছি যে আমাদের এই টপিকটা ঠিক মতো কাজ করতেছি কিনা বা ডাটা ঠিক মতো যাচ্ছে কিনা। বুঝতে পারছিস? তো এই জিনিসগুলো হচ্ছে রসের মাধ্যমে খুব ইজিলি মেনটেন করা যায়। তো রস হচ্ছে ডেভেলপমেন্ট পারপাসের জন্য এই কারণে ইউজ করে, খুব ইজিলি সবকিছু হচ্ছে ভিজুয়ালাইজ করা যায়, মনিটর করা যায় এবং মেইনটেনেন্স ডিবাগিংটাও খুব ইজি হয় আর কি। তো রস আসলে এতটুকুই, এর বাইরে আসলে রস কোনো কিছু না, রস বুঝছিস? দিয়ে হচ্ছে কোনো কিছু প্রোডাকশন লেভেলে করে না, তাইলে আমরা রস একটা জিনিস না, ডেভেলপ করে এটা প্রোডাকশন লেভেলে নেব। হ্যাঁ, রসের কোনো কিছু একটা ডেভেলপ করে ভাই ওটা প্রোডাকশন লেভেলে নেই কেমনি? প্রোডাকশন লেভেলে নেয় কেমনে, কোশ্চেনটা আসলে এইভাবে হয় না। জিনিসটা হচ্ছে দেখ, আমরা রসে এতক্ষণ পর্যন্ত যা করছি সবকিছুই কি আমাদের জাস্ট কাজটা বা ওয়ার্কলোডটাকে ইজি করার জন্য করছি না? আর যদিও এখন কিছুটা মনে হচ্ছে যে রস তো অনেক টাফ বা এই ধরনের কিছু মনে হচ্ছে, কিন্তু তুই জিনিসটা চিন্তা কর, তুই একটা প্রোগ্রাম লিখলি, প্রোগ্রামটা ডিবাগ করার জন্য আমাকে ডিবাগিং এর টুলস দিয়ে দিছে, আমাকে আলাদা করে বসে বসে প্রোগ্রাম ডিবাগ করতে হচ্ছে না, তাই না? বা আমার যে ডাটাটা পাঠানো দরকার বা যে ডাটাটা নিয়ে কাজ করা দরকার ওই ডাটাটা ঠিক মতো আসা যাওয়া করতেছি কিনা আমি জিনিসগুলো খুব ভালো ইজিলি মনিটর করতে পারতেছি। ওকে, তো রসের সুবিধা হচ্ছে এইটাই। এখন প্রোডাকশন লেভেলে রস ইউজ করা হয় না, তার কারণটা হচ্ছে রস কিন্তু অনেক স্লো। কারণ রস রান করার জন্য তো হেভি ওয়ার্কলোড, এ ধরনের কোনো একটা প্রসেসিং ইউনিট লাগবে, কারণ রস অনেক কিছু হ্যান্ডেল করতে হচ্ছে তাকে। ওকে, তো যখন তুই প্রোডাকশন লেভেলে যাবি তোর জিনিসটা তো এরকম স্লো হলে হবে না, আরো রোবাস্ট হইতে হবে, আরো রিলায়েবল হইতে হবে। তো তখন হচ্ছে তোর ওই জিনিসগুলোকে বাদ দিতে হবে। এখন তুই চিন্তা কর, তুই যখন একটা মোটরকে রান করবি, ওই মোটরকে রান করার জন্য তুই যে কোডটা লিখবি ওই কোডটা কিন্তু ফিক্সড একটা কোড, ওই কোডটা চেঞ্জ হওয়ার কোনো কিছু নেই। ওকে, তো তুই যদি জিনিসটাকে মডিউল টাইপের তৈরি করে নেস, যে তুই যে মোটরটাকে রান করবি ওইটা হচ্ছে একটা মডিউল, তাহলে ওই মডিউলের রসের কোনো কিছু থাকতেছে না। তুই জাস্ট ওই জিনিসটা যখন ভিজুয়ালাইজ করতে যাবি তখন হচ্ছে তুই সেখানে রস ইন্টিগ্রেট করবি, বুঝছিস? তো তোর মোটর রান করার জন্য কিন্তু রস দরকার পড়তেছে না, কিন্তু মোটরের ডাটাগুলো ভিজুয়ালাইজ করার জন্য, মনিটর করার জন্য বা আমার ডিবাগিং করার জন্য হচ্ছে আমার রস দরকার পড়তেছে। বুঝতে পারছিস? তো প্রোডাকশন লেভেলে যাওয়ার কাজগুলো আসলে এইভাবে মেনটেন করা হয় এবং এই কারণেই প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যদিও এখন পর্যন্ত যা প্রোগ্রামিং করি সেটা হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল ফাইলের মধ্যে সবকিছু লিখি, কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর কনসেপ্ট হচ্ছে বা বেটার প্রোগ্রামিং হচ্ছে কিন্তু মডিউলার প্রোগ্রামিং যেটাকে বলে। দ্যাট মিনস আমি প্রত্যেকটা কাজকে হচ্ছে এক একটা হেডার ফাইল বা লাইব্রেরি ফাইলে ভাগ করে নিব এবং ওই লাইব্রেরি বা হেডার ফাইলগুলোই হচ্ছে আলাদা আলাদা ভাবে যখন যে যে অংশটা প্রোগ্রাম করবে সেখান থেকে জিনিসটাকে কল করতে পারবে। বুঝছিস? এটাই। তো রস আমি কোথায় ইউজ করতেছি বা রস কি জন্য ইউজ করতেছি সেটা বুঝতে হবে। আর প্রোডাকশন লেভেলে যাবো কি যাবো না সেটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আসলে কি ধরনের রোবট ইউজ করতেছি তার উপরে অনেক কিছুই ডিপেন্ড করে, বা আমার প্রসেসিং ইউনিট টোটালি কতটুকু আছে। তুই চিন্তা কর বোস্টন ডাইনামিক্স যে রোবট গুলো বানায় ওদের যে প্রসেসিং ইউনিট, সেখানে আসলে প্রোডাকশন লেভেলে গেলেও রস থাকলে কোনো প্রবলেম নেই, কিন্তু কথা হচ্ছে রস ওপেন সোর্স, সো প্রোডাকশন লেভেলে আসলে কখনোই ওপেন সোর্স কোনো কিছু ইউজ করা হয় না। বুঝতে পারছিস? তো এই ধরনের কিছু বিষয় আর কি। যাই হোক, ওগুলো যখন আরো সামনে যাবি তখন বুঝতে পারবি। বাট আমাদের এই মুহূর্তে প্রাইমারি কনসার্ন হচ্ছে রসের মাধ্যমে কিভাবে আমরা রোবট প্রোগ্রামিং জিনিসটাকে আরো ইজিয়ার করতে পারি আর কি। ওকে, করতে করতে তো একবার বাকি কোড গুলা হচ্ছে আমরা আস্তে ধীরে দেখবো। আর রসের ক্ষেত্রে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর পড়াশোনাও করতে হবে।
আর রসের বাইরেও আসলে রসে আমরা অনেক কিছু পড়বো, সেটা হচ্ছে আমরা যখন মোটর কন্ট্রোল করি, মোটর কন্ট্রোলের জন্য আমরা ইফএলসি ইউজ করি বা পিআইডি ইউজ করি। এর বাইরেও আসলে অনেক ধরনের পড়াশোনা আছে, অনেক কিছু ইউজ করতে হয়। এবং এখন থেকে রোবটের যা কিছু করবি সবকিছুই আসলে হবে ফিজিক্সের রুল অ্যাপ্লাই করে আর কি। ওকে, জাস্ট গদ বাঁধা প্রোগ্রামিং করলে হবে না, এই জিনিসগুলো দেখতে হবে। হ্যাঁ, যাই হোক, দেন আমরা আপাতত আজকে হচ্ছে একটা পাবলিশার নোট ক্রিয়েট করে সেখান থেকে একটা টপিক পাবলিশ করার ট্রাই করছি। জিনিসগুলো ডিটেলস আমরা নেক্সট দিন দেখবো। আপাতত জাস্ট আমরা লসের স্ট্রাকচারটা বুঝলাম আর কি। বুঝতে পারছিস? জি ভাই। তো সবাই চেষ্টা করবে অ্যাটলিস্ট রসের যে স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়েছে সেই জিনিসগুলো বোঝার বা বুঝতে ট্রাই করার। আর যেটা বলছিলাম, এই যে এটা হচ্ছে তোর রস টিউটোরিয়াল ক্রিয়েটিং প্যাকেজ, এখানে হচ্ছে রস প্যাকেজের স্ট্রাকচারটা সম্পর্কে বলে দিছে। এই জিনিসগুলো পড়তে হবে আর কি। ওকে, জি ভাই, জি। ডিপেন্ডেন্সির হাবিজাবি বিষয় অনেক কিছু আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, এখনই সব দেখার দরকার নাই। প্রথম দিকে একটু রসটা টাফ লাগবে। আর টাফ বলতে আসলে টাফ লাগার কারণটা হচ্ছে আমরা আসলে লিনাক্স নিয়ে খুব একটা কাজ করি না। যারা লিনাক্স নিয়ে কাজ করিস তাদের জন্য জিনিসটা খুবই ইজি। আর লিনাক্স নিয়ে কাজ না করলেও আসলে রস খুবই ইজি জিনিস, রস কঠিন কিছু না। আর মানে আসলে খুবই ইজি জিনিস, আর ইউজ করে খুব মজা, এটা হচ্ছে কথা আর কি। ওকে, তো এগুলো একটু প্র্যাকটিস কর কিভাবে একটা পাবলিশার নোট তৈরি করা যায়, এটা আমরা পরে দেখবো। এখানে কোডটা দেয়া আছে, জাস্ট কপি পেস্ট করে আপাতত অ্যাপ্লাই করতে থাক, প্যারা নাই। সাবস্ক্রাইবার নোটটা আমরা নেক্সট দিন হচ্ছে পাবলিশার সাবস্ক্রাইবার দুইটা কোডই দেখবো, কোডগুলো কিভাবে লিখতে হয় সেই জিনিসটাও দেখবো, বা রসের কোড কতটুকু অ্যাকচুয়ালি আমরা সেই জিনিসটা দেখবো, অন্য কিছু না। আর ভাই নেক্সট দিন ভাই বসলে ভাই প্যাকেজের মানে বিষয়টা শনিবার বসবেন? শনিবার কালকে পারবি নাকি? কালকে ভাই শনিবার না, শনিবার একটা ওই যে আরডুইনো ডে ইভেন্ট আছে। হ্যালো আমার জন্য আসলে শুক্রবার হলে বেটার হয় আর কি, কারণ অফিস ভাই, থেকে শুক্রবার এসে আমার বুঝছিস, জি ভাই। অফিস থেকে আসার পরে আসলে মানে আচ্ছা, এনার্জি থাকে না আর কি, বুঝছিস। কালকে তো মেবি হ্যাকাথন হবে। হ্যাঁ, তোদের যদি আহ, ইয়া না হয় তোরা বলিস, সমস্যা নেই। ভাই কালকে আচ্ছা ভাই, কালকে কালকে একটা 10টার প্রোগ্রাম পরে আছে তো, তাহলে। ওই আচ্ছা ভাই 10টা কালকে একটা পরে শেষ হবে না এটা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, কালকে না হলেও সমস্যা নেই, শনিবার যদি তোরা যখন পারিস সমস্যা নেই। কথা হচ্ছে মঙ্গলবার পর্যন্ত আমি ফ্রি আছি, জি ভাই, মেবি তাহলে মঙ্গলবার বা সোমবার পর্যন্ত ফ্রি আছি, তারপরে অ্যাকচুয়ালি অফিসে কাজে একটা জায়গায় যেতে হবে। তো এক সপ্তাহের মতো থাকবো না আর কি আমি, তারপর থেকে অ্যাকচুয়ালি ফ্রি। ওকে, তো এরপর থেকে তোরা যখন চাস তখন হচ্ছে আমি ক্লাস নিতে পারবো, ঝামেলা হবে না। জি ভাই। আচ্ছা, আচ্ছা ঠিক ভাই, আছে, আসসালামু আলাইকুম। ভালো থাকিস। হ্যালো, এই আমার জি, কথা সবাই- শোনা যায়? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আমার বারবার ইয়া হয়, যায় আসে যায় আসে, আমি বুঝলাম না ভাই নেটের অবস্থা খারাপ। আরে ভাই নেট আমি বন্ধ করছি কয়েকবার, খুবই মেজাজ খারাপ করতেছি। নেটের অবস্থা নেটের অবস্থা কি সবার খারাপ একসাথে? হ্যাঁ, আমারও নেটের অবস্থা খারাপ ভাই। আমার নেটের অবস্থা প্রচুর খারাপ হয়েছিল ভাই, আমি মাঝখানে কয়েকবার এটা মেবি এখন সবাই না ভাই, এখানে মোটামুটি ঠিক আছে। আরে না, আমি মোবাইলের ডেটা চালাইতেছি, ওয়াইফাই ভালো না। কি জানি লাইন টাইন কাটা শুরু করছে না, কি জানি হইতেছে একটা গেঞ্জাম আল্লাহ লাগছে। জানে ভাই, 2 দিন পর পর কি করে। কি হয়েছে? ভাই কোনো প্রবলেম নাই ভাই। আচ্ছা রাসেল, তুই কি দিছিস সেটা আমাকে? কি চেঞ্জ কি চেঞ্জ করছস? ওই লোগো দিয়ে দিস। হ্যাঁ, ভাই ওয়াটারমার্ক এড করছি। কি এড করছে? ওয়াটারমার্ক logo দিয়ে ওয়াটারমার্ক ভাই। কথা কেটে কেটে আসছে, কিছুই বুঝিনি। আরে ভাই ওয়াটার মার্ক, জল ছাপ। ও আচ্ছা আচ্ছা, ভাই আপনার নেট তো খুবই বাজে ভাই। ভাই ঠিক আছে, থাক। আচ্ছা, থাকতে হলে। ভাই হ্যাঁ, আসি আসি, বল কি বলবি? হ্যালো, হ্যালো বলতেছিলাম শাফাত ভাই আবার কেবে চলে গেল নাকি, বলার আগেই তো চলে গেছে। আর আচ্ছা থাক, কোনো কথা না থাকলে গেলাম। আচ্ছা ওকে ভাই।